একজন শক্তিশালী ইমানদার, শক্তিশালী দুই ভাবে, ইমানেও শক্তিশালী, ফিজিক্যালিও সে শক্তিশালী। এই শক্তিশালী একজন মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের তুলনায় অধিক প্রিয় এবং অধিক উত্তম। আমরা আমাদের লাইফস্টাইলের কারণে মারাত্মকভাবে স্বাস্থ্যগতভাবে আমরা এফেক্টেড হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটা নিয়ামত দূর হয়ে যাওয়ার আগেই এগুলোর মূল্যায়ন করো, গুরুত্ব দাও। তার মধ্যে একটা হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতা, স্বাস্থ্যকে গুরুত্ব দাও। আপনি যদি আমাকে দাওয়াত দিয়ে কাচ্চি না খাওয়ান, তাইলে মনে হবে যে আমার কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল। কোনো কোরআনের কারি, কোনো কোরআনের এক্সপার্ট সে মোটা, এটা দেখলে আমি রেগে যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন আদম সন্তান, তার ভুঁড়ি, তার পেটের চাইতে জঘন্য কোনো পাত্র সে ভরাট করে না। আসসালামু আলাইকুম। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা আমার নিজের জন্য ইম্পর্টেন্ট, আর আমার মনে হয় এখন অনেকে যারা অডিয়েন্স আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার সাথে আজকে আছেন আলমগীর কবির উস্তাজ, ফাউন্ডার আল ওয়াহি ইনস্টিটিউট, ভাইস প্রিন্সিপাল মাদ্রাসাতুন নূর। আসসালামু আলাইকুম উস্তাজ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাজ, আপনার সাথে তো আরেকটা পডকাস্ট করার সুযোগ হয়েছিল, তখনও আমার ভালো ছিল শরীর, তারপর এটা আরেকটু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ কিছুদিন কমানোর চেষ্টা করেছি, আর একটু সফল হয়েছি, কিন্তু এটা খুবই দরকারি মনে হচ্ছে। মানে জাস্ট ওই একটা দুইটা কথাবার্তা মোটিভেট হয় আবার চলে যায়, কিন্তু আসলে ইসলামিক দৃষ্টিকোণটা কি সেটা আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম। আর আপনার মনে আছে কিনা যে আগের বার পডকাস্টে আপনি বলেছিলেন যে এইটা নিয়ে একটা আলাদা ডিসকাশন হতে পারে, ফিটনেস নিয়ে। তো তখন থেকে একটা ইচ্ছা, তো এটা নিয়ে আজকে ইনশাল্লাহ ডিটেলস উস্তাদ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে উস্তাদ যেটা জানতে চাচ্ছি যে এখন তো আসলে মানে আমরা নিজেরাই হেলথ অনেক খারাপ হয়ে যাচ্ছে, এটা ওভারঅল সবার। আমার যেমন অনেকেই কিন্তু যখন বসে বসে কাজ করতে হয়, কম্পিউটার বেসড কাজ করতে হয়, তারপর ট্রান্সপোর্টেশন খুব সহজ হয়ে গিয়েছে, সব মিলে এটা আমাদের হেলথের দিকে এফেক্ট করতেছে। ফুড বিজনেস তো আছেই, আর মজাও লাগে খেতে, সব মিলে। তো স্যার, ইসলামের দৃষ্টিকোণ থেকে ফিটনেস কতটা আসলে গুরুত্বপূর্ণ, বা এখানে আসলে কিছু বলা আছে কিনা? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এই সময়ের জন্য। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, বা আমরা যদি পূর্ব যুগে, আমাদের এই 50-100 বছর আগেও যদি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকেও যদি চিন্তা করি, মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলোই এমন ছিল যে তাদের আসলে অটোমেটিক্যালি ফিজিক্যালি ফিট থাকার বিকল্প ছিল না। তাদের চলাফেরা আমাদের মতো এরকম একদম, ধরেন 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গেলেও আমরা রিক্সা নিই, অথবা বাইকে করে যাই বা গাড়িতে করে যাই। একটা সাধারণ কেনাকাটা করতে বাজারে যাব, আর বাজারও তো এখন ঘরের দুয়ারে, আর অনলাইনে অর্ডার করি, ঘরে বসে সোফা থেকেই উঠতে হয় না, বসে থাকার মধ্যে 30 মিনিটে খাবার রেডি। তো এই যে আমাদের লাইফস্টাইলের পার্থক্যটা হয়ে গিয়েছে, গত 100 বছর 50 বছর আগেও আমরা এরকম ছিলাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা কেমন ছিল, মরুর দেশে তারা কিভাবে জীবনযাপন করেছেন। তো আমরা যদি এই দিকটা চিন্তা করি, তাইলে সন্দেহ নাই আমরা আমাদের লাইফস্টাইলের কারণে মারাত্মকভাবে স্বাস্থ্যগতভাবে আমরা এফেক্টেড হয়েছি, এবং আমাদের ফিজিক্যালি আমরা আনফিট, মানে বিশাল আকারে আমরা এটা বলতে পারি এই উম্মার একটা বিরাট বড় অংশ, অলমোস্ট এটা মানে ম্যাক্সিমাম লোকজনকে আপনি বলতে পারেন যে ফিজিক্যালি আমরা আনফিট। এটার কারণ আমরা চাকরি করি ঘরে বসে, অথবা অফিসের ডেস্কে বসে, আমরা মসজিদে যাই মোটরসাইকেলে চড়ে, আর নাহলে ঘরের দুয়ারে মসজিদ, দূরে যেতে হয় না, বাজার করি ঘরে বসে, অথবা কাছেই কোনো হয়তো শপে গিয়ে। আর আগের যুগে যেটা করতে হতো হলো 20 মিনিট 30 মিনিট হেঁটে, বা আধা ঘন্টা 1 ঘন্টা হেঁটে হাটে যেতে হতো। তো পুরো ওভারঅল লাইফস্টাইলের কারণে আমাদের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, আমরা ফিজিক্যালি ফিট না। অথচ ইসলাম এই ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য নানানভাবে গুরুত্ব দিয়েছে, সন্দেহ নাই। সহিহ বুখারীর একটা স্পষ্ট বর্ণনা, হাদিসটা আমরা কম বেশি সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা স্পেশাল নিয়ামত আল্লাহর, যে নিয়ামত দুইটার ব্যাপারে অসংখ্য মানুষই গাফেল, উদাসীন, কোনো খবরই রাখে না, গুরুত্বই দেয় না। একটা হলো as-সিহহা, তথা সুস্থতা, ফিটনেস আপনি যেটা বললেন। আরেকটা হচ্ছে আল ফারাগ, অবসর। আমরা সুস্থ থাকা অবস্থায় এখন আরামসে অলসতা করে সময় পার করে দিচ্ছি, বসে থাকছি, এবং আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ফুড হ্যাবিট। আমরা ফুড হ্যাবিটে কি কি জিনিস চলে আসছে আমরা জানি, যে বাইরে গিয়ে আমরা এখন যা খাই সবই অস্বাস্থ্যকর,
হোটেলে গিয়ে যা খাই সবই অস্বাস্থ্যকর। আর আমাদের ওগুলো খাবার ছাড়া আসলে আপ্যায়ন চলে না। আপনি যদি আমাকে দাওয়াত দিয়ে কাচ্চি না খাওয়ান, তাইলে মনে হবে যে আমার কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল। এই খাবার দিল, ভাত, এই রুটি। সো এখনকার সময়টা এরকম হয়ে গিয়েছে। সেই দামি দামি পিৎজা, বার্গার, এই টাইপের চাউমিন, হ্যান ত্যান, এগুলো খায়া আমরা এখন টোটালি একটা মানে খারাপ কন্ডিশনের মধ্যে ঢুকে গিয়েছি। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসের মধ্যে বললেন যে মানুষ উদাসীন, এটা তো দেখলেই বোঝা যায় যে অধিকাংশ মানুষ মানে বিন্দু মাত্র গুরুত্ব দেয় না হেলথের ব্যাপারে। সুস্থ যখন আছে এটার ভ্যালু বুঝতেছে হ্যাঁ, না। ভ্যালু বুঝতেছি না। সেম আপনার কথার আলোকে আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটা নিয়ামত দূর হয়ে যাওয়ার আগেই এগুলোর মূল্যায়ন করো, গুরুত্ব দাও। তার মধ্যে একটা হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতা, স্বাস্থ্যকে গুরুত্ব দাও, কাজে লাগাও। তো কাজে লাগানোটা দুই ভাবে হইতে পারে। একটা হইলো সুস্থতা বজায় রাখার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্যায়াম এবং লাইফস্টাইলটা চেঞ্জ করা, এবং খাবারের পরিবর্তন যা করা দরকার সেগুলো করা, হেলদি ফুড খাওয়া। আরেকটা দিক হইল যতক্ষণ সুস্থ আছি সেই সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানো, দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, আখেরাতের কল্যাণের জন্য, দুইটাই অবশ্যই ইম্পর্টেন্ট। সো এই দুইভাবে আমাদেরকে সুস্থতাকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের নির্দেশ এটা। এছাড়াও মুসলিমরা কোনো যুগেই, সোনালী যুগে মুসলিমরা কখনো আনফিট ছিল না। সোনালী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবাদের জামানা, তাবেঈদের জামানা, এই সময়গুলাতে কল্পনাই করা যেত না যে কোনো মুসলমানের মানে ফিজিক্যালি সে আনফিট থাকবে, তার ভুঁড়ি মোটা হয়ে যাবে, তার মানে শরীরে অতিরিক্ত মেদ জমবে, সে 1 মিনিট 2 মিনিট দৌড়াইতে পারবে না, ক্লান্ত হয়ে যাবে। এটা তাদের জামানায় কল্পনাই করা যেত না, কারণ মুসলমানরা আসলে যুদ্ধ করে বেঁচেছে তখন। ইসলামে আল্লাহর কালিমাকে সমাজে বুলন্দ করার জন্য আল্লাহর নির্দেশ বাস্তবায়নে তারা যুদ্ধ করেছেন, তারা অমুসলিম শক্তিগুলোকে প্রতিরোধ করেছেন। তো আল্লাহ তাআলা এই জন্য নির্দেশও দিয়ে দিয়েছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। এটা আল্লাহ তাআলার একটা সাধারণ একটা মেসেজ এবং ইনস্ট্রাকশন সবার জন্য, যে ওই প্রতিপক্ষের জন্য, বিরুদ্ধ শক্তির জন্য। এমন না যে এখন যুদ্ধ লাগছে, এখন না, কখন কার যুদ্ধে ঝাঁপায় পড়তে হবে। আমাদের দেশে 1971 সালে যে যুদ্ধ করতে হয়েছে, যেই যুদ্ধই হোক, সেটা নিয়ে আমার আলোচ্য বিষয়ে কথা বলছি না, কিন্তু মানুষকে তো ঝাঁপায় পড়তে হয়েছে, এবং সাধারণ মানুষ যুদ্ধে যখন অংশগ্রহণ করছে তখনই গিয়ে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। যদি ওই সময় সাধারণ মানুষ নিজেদের জায়গা থেকে যুদ্ধ না করতো, আমার এলাকায়, আমার গ্রামে 5 জন মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে একজনও ডিফেন্সের লোক না। আমার শ্বশুর তাদের একজন। আমার শ্বশুরের বয়স তখন সম্ভবত 18-19। সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে গিয়ে আর্মিতে জয়েন করছে, কিন্তু আগে তো সে একজন সাধারণ মানুষ। বাকি আরো 4 জন আছে। এই একই গ্রামে 5 জন লোক যুদ্ধে, এটা একটা উদাহরণ। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি না, এটা আমাদের আলোচ্য বিষয়ও না। হঠাৎ সিচুয়েশন আসলো, যুদ্ধ করা লাগলো মুসলিমদের ভূখণ্ড রক্ষায়, তখন মুসলমানরা কি করবে? এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। অবশ্যই মুসলিমদের জন্য নিজেদেরকে প্রস্তুত করো, সাধ্যমতো শক্তিমত্তা অর্জন করো। এবং এই নির্দেশ বাস্তবায়ন করার কথা ছিল মুসলমানদের, এটা মুসলমানরা করছে না। মুসলমানদেরকে ওরা ধরেন বিভিন্ন ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, স্যাটেলাইট চ্যানেলস এবং নানান ধরনের খেলতামাশাই বলবো, বিনোদনমূলক কাজকর্ম, উৎসব উদযাপন, জন্মদিন, মৃত্যু দিবস, হ্যানত্যানের মধ্যে ব্যস্ত রেখে ওরা কিন্তু ঠিকই সামরিকভাবে বা শারীরিক সক্ষমতার দিক থেকে ওরা আগে যাচ্ছে। অমুসলিমরা দেখেন, অনেক দেশে অমুসলিম প্রত্যেকটা যুবককে কিন্তু সামরিক প্রশিক্ষণ নিতে হয় 2 বছর বা 1 বছর, একটা নির্দিষ্ট হোয়াটএভার। তো আমাদের দেশে অথবা অন্যান্য জায়গায় মুসলমানরা কেন এই অলসতা করে সময় পার করতেছে? অথচ ইসলামের শিক্ষা ছিল এটা, আল্লাহর নির্দেশ ছিল এটা, যে প্রত্যেকেই ফিজিক্যালি ফিট থাকবে, যখন তার প্রয়োজন হবে, উম্মার প্রয়োজনে, দিনের প্রয়োজনে, ইভেন ব্যক্তিগত আমল ইবাদতের প্রয়োজনেও তাকে ফিট থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং ইসলামে এটার গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। একজন মানুষ, ইসলামের 5টা রুকন আমরা জানি, কালিমা, সালাহ, সিয়াম, হাজ এবং যাকাত। হাজ একটা মানুষের উপরে ফরজ হয়ে যাবে, টাকা হইলেই তো হজ ফরজ হয়ে যায়, তাই না? কারণ কথা হইলো যে টাকা ঠিকই হইলো, কিন্তু সে ফিজিক্যালি আনফিট, সে 2 কিলো হাঁটতে পারবে না, এমন অবস্থাটা, তখন তার কি হবে? তো সুস্থভাবে হজও করতে পারবে না। গবেষণা করে দেখা গেছে
একটা মানুষ যদি হজের অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে হুম, তাকে 40 থেকে 50 কিলোমিটার পথ হাঁটতে হয়। বিশাল। 40-50 কিলোমিটার পথ তাকে হাঁটতে হয়। কারণ আমাদের দেশে ধরেন বৃদ্ধ বয়সে ফিট নাই, বৃদ্ধ মানে কি, আমরা তো 50-এ বৃদ্ধ হয়ে যাই, 60-এ বৃদ্ধ হয়ে যাই। যারা ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করে তারা হয়তো 70-80-তেও এরকম বৃদ্ধ হয় না। হুম, তো আমরা নিজের ইচ্ছা করে ধরেন শারীরিকভাবে আমরা 50-এ বৃদ্ধ হয়ে গেলাম, তখন হজ করতে গেলাম, যাই আমি হাঁটতে পারতেছি না ঠিক মতো, কাজগুলো ঠিক মতো করতে পারতেছি না, সেটা আমি নিজের জন্য নিজে একটা বিপদ ডেকে আনলাম। তো এটা এটা একটা গুরুত্ব কি বহন করতেছে না, যে একটা হজ একটা ইবাদত। ইসলামের পঞ্চস্তম্ভের একটা, সেটা পারফর্ম করতে একজন মানুষকে 40-50 কিলোমিটার হাঁটতে হচ্ছে। আর এটা তো চারটিখানি কথা না, ভালো ফিটনেস লাগবে। দারুণ ফিটনেস লাগবে, নাহলে তার স্ট্যামিনায় কোলাবে না, বসে পড়বে যে কোনো জায়গায়, অসহায় হয়ে যাবে। এখানে আছে অনেক মানুষ এরকম অসহায় হয়ে যায়। আমার উস্তাদ মানে আমার বয়সী একটু সিনিয়র জি, দুইজন এবার লাস্ট টাইম হজে গিয়েছিল, তাদের কাছে আমি শুনেছিলাম হজের এক্সপিরিয়েন্স, মানে তারাই বলতেছিল যে এই রকম হাঁটাহাঁটি নাই আগে কখনো। মানে মানে আমি হচ্ছে তাদের কাছে শুনছি, তখন আমি চিন্তা করছি যারা আমাদের যায় ওরা তো দিন রাত দেখে যেতে পারছে 30-এ 35-এ এইরকম বয়স ছিল তাদের, কিন্তু যারা হচ্ছে 50-এ পথ যায় যেটা অধিকাংশ, তারা আসলে কোথায়, সেটাই। তাই না ওস্তাদ? আর 40-এর পর যে মানে এত বড় বডি হয়ে যায়, যে আনফরচুনেটলি অনেকের হয়ে যাচ্ছে, তো এইভাবে বা অনেক ভুঁড়ি, তা হাঁটাটাই তো ওস্তাদ খুব কষ্ট। মানে ওখানে যে ইবাদত করব যেটা মেইন উদ্দেশ্য, ওখানে যদি আমি টায়ার্ডই হয়ে নিজের যাই। শরীরের সাথেই তো স্ট্রাগল করতে করতে তার হ্যাঁ সময় হ্যাঁ চলে হ্যাঁ, যাবে আসলে। এটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ Right. পয়েন্ট বলেছেন, যে আসলে ইবাদতটার জন্যই আমাদের কিন্তু লাগতেছে ফিটনেস। এবং এটা ইসলামের পঞ্চস্তম্ভের একটা, এটা ফরজ। ফরজ। এটা ইগনোর করার কোনো চান্সই নেই। এমন না যে নফল একটা ইবাদত, না, হজ আপনার জন্য ফরজ হয়ে যাবে টাকা হইলেই। যাই হোক, যদি আমি আরেকটু অ্যাড করি, জি উস্তাদ। যে এটার গুরুত্ব আসলে কোনোভাবে বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট মেসেজ, তিনি বলছেন আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী ইমানদার, শক্তিশালী দুই ভাবে, ইমানেও শক্তিশালী, ফিজিক্যালিও সে শক্তিশালী। এই শক্তিশালী একজন মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের তুলনায় অধিক প্রিয় এবং অধিক উত্তম, রাসূলের বক্তব্য। সুতরাং শারীরিকভাবে শক্তিশালী থাকা এটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে তার বান্দা ফিজিক্যালি ফিট থাকবে, স্ট্রেংথ ভালো থাকবে, তার স্ট্যামিনা ভালো থাকবে, তার যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে সে বের হইতে পারবে। এছাড়াও যদি আমি ইসলামের বিভিন্ন দিকগুলা একসাথে করি, আরো অনেক রেফারেন্স পাওয়া যাবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা পাওয়া যায় ফিটনেস নিয়ে, কিন্তু সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্না লিজাসাদিকা আলাইকা হক, লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের তোমার উপরে হক আছে। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা শরীর দিলেন, এই শরীরের হক আছে, এই শরীরকে সময় দিতে হবে, শরীরের জন্য প্রপার ফুড মেনটেন করতে হবে, কোন ধরনের খাবার এই শরীরের জন্য উপকারী, কোনটা ক্ষতিকর, সেগুলা ইন জেনারেল দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে হালাল হারামের যে রুলিংস, এটা যদি আমরা একটু ভালো মতন অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন, ক্ষতিকর। রিসার্চ করলে দেখা যাবে যে সেগুলা মানবদেহের জন্য কোনো না কোনোভাবে ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর, এবং ক্ষতির কারণেই আল্লাহ তাআলা এগুলাকে হালাল করেছেন। হয় তার ব্রেনের জন্য ক্ষতিকর, নাইলে তার শরীরের জন্য ক্ষতিকর, নাইলে লং টার্মে এটা তার উপরে কোনো না কোনো খারাপ প্রভাব ফেলবেই, শারীরিক মানসিক। এগুলো গবেষণা করে গবেষকরা দেখিয়েছেন বিভিন্নভাবে। তো এটা থেকেও বোঝা যায় যে খাবারের ক্ষেত্রেও, সব ক্ষেত্রেই মানে স্বাস্থ্য ধরে রাখার গুরুত্বটা ইসলামে কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, বলছেন যে খায়রুল কুরুনি কারনি, আমার সময়ের মানুষ হলো উৎকৃষ্ট মানুষ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাদের পরের জেনারেশন হলো উত্তম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের জেনারেশন হলো তার পরের অবস্থানে উত্তম, সুম্মা ইয়াতি বা'দাহুম কাওমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে এমন একটা জাতি, এমন একটা জেনারেশন আসবে, তাদের মধ্যে কয়েকটা ঘটনা ঘটবে, তার মধ্যে একটা বলছেন ওয়ায়াযহারু ফীহিমুস সিমান, তাদের মধ্যে স্থূলতা বেড়ে যাবে, মানুষ ধীরে ধীরে মোটা হয়ে যাবে, তাদের মানে শারীরিক সক্ষমতা সেভাবে থাকবে না। সো যাই হোক, এই ওভারঅল আমরা যেই রেফারেন্সগুলো দেখলাম কোরআনের আয়াত এবং হাদিস থেকে, এগুলো থেকে কি স্পষ্ট বোঝা যাচ্ছে না যে শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং এটাকে মেনটেন করা, নিজের শক্তিমত্তা বাড়ানো, স্ট্যামিনা বাড়ানো এবং ফিট থাকা, এটা কত গুরুত্বপূর্ণ ইসলামে। So, এমনকি যেটা নিজের লাইফে আশেপাশে মানুষদেরকে দেখেছি যারা ফিট, তাদের জন্য নামাজ পড়া, বয়স্ক হোক বা 30-এর উপরে হোক বা
মিডল 20s-এও হোক, নামাজে জামাতে যাওয়া, তারপরে হচ্ছে ফ্যামিলির কাজ করা, বাজারটাতে সব কিছু কিন্তু সহজ হয়ে যায়, মানে তারা অনেক এনার্জেটিক থাকে, নামাজে যাব খুব ইজিলি, আর ওখানে অন্য পার্টির হচ্ছে অলসতা চলে আসে। কারণ এটা কিন্তু কন্ট্রিবিউট করে যারা হচ্ছে একটু হেলদি, তাদের হেলদি আনহেলদি কেন হয়েছে, মানে আনহেলদি মানে মোটা হওয়ার কারণ হচ্ছে লাইফস্টাইল। তো লাইফস্টাইল এমন খাবার খেয়েছে যেটা আরো উইক করে ফেলতেছে, টায়ার্ড করে ফেলতেছে, ঘুম বেশি আসে। এটা কিন্তু পুরা মানে নামাজেও ইম্প্যাক্ট করতেছে। তারপরে আমাদের তারাবির সময় যদি চিন্তা করি, লম্বা নামাজ, লম্বা কিরাত আমরা যেটা শুনি, বা তাহাজ্জুদের সময়, তারা কিন্তু যারা ফিট তারা কিন্তু অনেকক্ষণ করতে পারবে, পড়তে পারবে, কিন্তু যারা ফিট না তারা পারবে না। এখানে একটা দারুণ পয়েন্ট আছে, কিন্তু একটা ভালো পয়েন্ট আপনি মনে করালেন। দেখেন, সালাত কিন্তু একটা ইবাদত। প্রথমত এটাকে ইবাদত, এটাকে ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। আমরা তো এখন প্রায়ই দেখি আসলে যে খুব একটা বয়স হয় নাই, মসজিদে যায় সে চেয়ার খোঁজে, চেয়ারে বসে সে সালাত আদায় করে, কারণ সে ফ্লোরে বসতেও পারে না, এতটুকু ফিটনেস নাই তার যে সে চেয়ারটা বাদ দিয়ে মাটিতে বসে সালাত আদায় করবে, বসে পড়বে, এইটুকু ফিটনেস তার নাই। আর দাঁড়ায় থাকা তো দূরের কথা, ধরেন সলাতে আপনি কোনো এক পৃষ্ঠা যদি তিলাওয়াত করেন, গ্রামে গঞ্জেই দেখছি এরকম, পিছন থেকে শুরু করে দেয়, মানে শর্ট করেন তারাবির সলাত হইবেন। এখন আপনার সেভাবে লম্বা কেরাতের তারাবি এখন সব মসজিদে হয় না, আপনি দেখবেন ভালো মতন অ্যানালাইসিস করলে সূরা তারাবির দিকে যায় সবাই, কিভাবে তাড়াতাড়ি শেষ করা যায়। আর যেখানে রাকাত সংখ্যা অনেক বেশি আদায় করা হয়, সেসব মসজিদেও দেখবেন যে ইমাম সাহেবদের উপরে কি পরিমাণ চাপ আছে, এটা তাদের তিলাওয়াতের গতি এবং তাদের রুকু সেজদার উঠানামার গতি দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের উপরে কি পরিমাণ চাপ কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে, যে কয় মিনিটের মধ্যে, 40 মিনিটের মধ্যে 23 রাকাত পরে সালাত আদায় করে তাকে শেষ করতে হবে। এবং সে সালাত যে পড়ে, তার যে কেরাত, ইয়ালামুন ছাড়া আর কিছুই বোঝা যায় না, পুরা তিলাওয়াতের শেষে একটু টানটাই বোঝা যায়, শেষে ইয়ালামুন একটা টান দিছে, রুকুর আগে শুধু বুঝবেন, এর আগে কিছু বুঝবেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলে দাঁড়িয়ে, তার ফিটনেস দেখেন, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে এক রাকাতে বাকারা, আলে ইমরান, সূরা নিসা পড়ে শেষ করে দিচ্ছেন, 4-5 পারা পড়ে শেষ করে দিচ্ছেন। এটা মনে হচ্ছে আমরা কি 2 দিন না 3 দিন, 3-4 দিনই মিলে মনে পড়ি। অধিকাংশ যে মসজিদে হয়, গতিতে পড়া হয়, কি গতিতে পড়ে, আর নবীজি হচ্ছে একবারে তো একবার পড়ে শেষ করে দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যাচ্ছে দাঁড়ায় থাকতে থাকতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবী, আপনি, আল্লাহ তো আপনাকে আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি নিজেকে এত কষ্ট দিচ্ছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আলা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? যে নবীর আগে পরের গুনাহ মাফ হয়ে গিয়েছে, তিনি রবের কৃতজ্ঞ হতে গিয়ে রাতের পর রাত তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন এবং পা ফুলে যাচ্ছে। কতটুকু দাঁড়ায় থাকলে পা ফুলে যেতে পারে? তো ফিটনেস না থাকলে তো আপনি দাঁড়ায় থাকতেই পারেন না, পড়ে যাবেন আপনি। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলো অনুসরণ করা কিভাবে সম্ভব হবে না। এবং সালাতে রুকুর জন্য যে পরিমাণ ঝুঁকতে হয়, অনেকে দেখবেন রুকু করছে কোন রকম একটু ঝুঁকছে, তার পিঠটা এরকম উটের গজের মতো মানে এরকম খাড়া হয়ে আছে, রুকু করতে পারে নাই। অথচ রুকুতে আপনার পিঠ আর কোমর একদম বরাবর, মাথা বরাবর সমান হইতে হবে। এবং এটা করার জন্য কিন্তু অবশ্যই ফিজিক্যালি ফিট না থাকলে সমান হবে না, ফুলে থাকবে এবং কোমরও ঠিক মতো ভাঁজ হবে না। নর্মাল কমোডে বসতে পারে না আমাদের মুসলিমরা, এই সমাজের হাই কমোডে বসে। হাই কমোডে বসা দোষে কিছু না, আমি বলতেছি না সেটা সমস্যা, কিন্তু মানে আনফিট কোন লেভেলের, কোন জায়গায় তো লাগতে হচ্ছে যে, কিন্তু ওখানে হচ্ছে পুরো বিপদে পড়ে যাচ্ছে। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ কি হাই কমোড ইউজ করতে পারে? মানে তাদের কি গ্রামে গঞ্জে সব জায়গায় এখন এখনো হয় না, এবিলিটিও নাই। ইভেন স্যানিটারি ব্যবস্থাই তো এই পর্যায়ে ছিল না কয়েক বছর আগের কথা এটা। এখন গ্রামে গিয়েছেন আপনি, সব জায়গায় আপনার মিশতে হবে। আপনি কেমন মুসলমান যে আপনি আপনার সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষের সাথে মিশতে পারবেন? এটা তো হইতে পারে না। একটা জায়গায় গিয়ে, ভাই আমি তো নর্মাল কমোডে বসতে পারি না, আমাকে হাই কমোডের ব্যবস্থা করে দেন, আল্লাহুল মুস্তাআন। সো নর্মাল কমোডে বসায় দিলে সে ওই জায়গাতেই উঠে আসতে পারবে না, তার হাঁটুর এমন এই অবস্থা, তার কোমরের এই অবস্থা। সো দেখেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিটনেস কি ছিল, ইবাদতের জন্য তার ফিটনেসটা কেমন ছিল। আর আমরা কতক্ষণ সালাতে দাঁড়িয়ে থাকতে পারবো, কোনো মসজিদে কোনো চেয়ার লাগবে না। তো এটাই আর কি, গুরুত্বটা অনেক, এটা অপরিসীম আসলে, ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে। এখন উস্তাদ, আমাদের নবীজি
আমাদের আইডেল, আমাদের সাহাবীরা, মানে ওনাদের সময় ওনারা আসলে কি করতেন এটা যদি একটু আমাদেরকে বলতেন। মানে ওনারা তো আল্লাহর মধ্যে যেটা বললেন যে কি রকম ফিট তারা ছিল, তারা নামাজ এভাবে কন্টিনিউ করতে, তারা কিন্তু মানে তাদের লাইফস্টাইল আমরা আসলে যখন পড়ি তখন দেখি কত কাজ করছে। মানে আমাদের একদিনে উনি মানে ওনারা এক বছরে যত কাজ করতো আমরা মানে জীবনেও অত কিছু করতে পারি না, ইম্প্যাক্ট রাখতে পারি না। তাদের কাজ কি, ওই যে নবীজি হচ্ছে পাহাড় পর্বতে যেতেন, তারপরে ওনার ওয়াইফও যেতেন নিয়মিত খাবার দিয়ে খাবার দিয়ে, মানে কেমনে, মানে এখন যখন আমরা যাই, যারা যায় এখন তো কত বেটার করছে তাই না, তারা আসলে কি করতেন, তাদের লাইফস্টাইল থেকে আমরা যদি কিছু জানতে পারি যে সেটা যদি আমরা ফলো করতে পারি। কারণ তাদের তো জিম জিম মানে এত কিছু তো ছিল না যে খুবই সহজে কিছু করে ফেলবে, তারা আসলে কি করেছেন? আলহামদুলিল্লাহ, আমরা যেমনটা ভূমিকায় আলোচনা করছিলাম, আসলে তাদের লাইফস্টাইলটাই এমন ছিল, তাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলাই এমন ছিল যে তাদের আমাদের মতো ডাম্বল নিয়ে এক্সারসাইজ করার প্রয়োজন হতো না। তাদের ধরেন আমাদের মতো ট্রেডমিলে দৌড়াইতে হতো না। তাদের ধরেন আমাদের মতো পার্কে যে এই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটির কোনো প্রয়োজন ছিল না। কারণ এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তাদের লাইফস্টাইলের অংশ ছিল। আপনি যেমনটা বললেন, হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য নিয়মিত যাওয়া আসা করেছেন। হেরা গুহায়, এই গুহায় এখন যারা ভিজিটর, যারা সৌদি আরবে যান হজ উমরা পালন করতে বা ভিজিট করতে, তারা এখন আধুনিক সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই আধুনিক সিঁড়ি বেয়ে আধুনিক ব্যবস্থাপনায় যদি কেউ একবার যায় তাহলে তার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, আধুনিক গবেষণায় দেখা গেছে এই আধুনিক ব্যবস্থাপনার মধ্যেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিশ্চয়ই এরকমটা ছিল না। আমি একটা গল্প মাঝখানে একটু অ্যাড করে দিই। আপনি হয়তো জানেন, আমরা কয়েকজন কলিগ মিলে কয়েকদিন আগে এই ফেনীতে খৈয়াছড়া ঝর্ণায় গিয়েছি। দেখেছি আমি। খৈয়াছড়া ঝর্ণা দেখার জন্য আমরা যখন যাই, এটা একটু নির্জন একটা জায়গা, আসলে খুব নির্জন জায়গা। তো ওখান থেকে আমরা রওনা হই, আমাদের 4-5 ঘন্টার সময় আসা যাওয়াই গিয়েছে, মানে 2-2.5 ঘন্টা আমরা গিয়েছি শুধু ধরেন। তো আমরা 6 জন রওনা হই, মাঝখানে 2 জন, তার মধ্যে আমাদের বয়সী, আলহামদুলিল্লাহ তারা মাশাআল্লাহ শক্তি সামর্থ্য রাখেন, আমাদের বয়সী 2 জন অর্ধেকও যেতে পারেন নাই। এটা কি মানে হুন্ডার কথা বলতেছেন নাকি? না না না, পাহাড়ে চড়া, পাহাড়ে চড়ো ঝর্ণা দেখার জন্য। এবং এখানে 9 স্তরের ঝর্ণা রয়েছে, আচ্ছা। একটা ঝর্ণার উপরে আরেকটা ঝর্ণা। বাংলাদেশে এত সুন্দর ঝর্ণা আছে, হয়তো আরো সুন্দর আছে, আমি জানি না, মানে এটা না দেখার আগে আমার ধারণা ছিল না। সো এখানে ধরেন আমার বয়সের মানুষই উঠতে পারে না। আমরা 4 জন গিয়েছিলাম এবং অনেক দূর গিয়েছি, এটা কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ। এবং এত দুর্গম, তারপরে এরকম রশি, বড় বড় রশি টানিয়ে দিয়েছে এক গাছ থেকে আরেক গাছ, যাতে এটা ধরে ধরে একটু পা ফেলে ফেলে উঠা যায়। খুবই ভয়ঙ্কর, যে কোনো আনফিট মানুষ এখানে গেলে স্টেমিনায়ও কোলাবে না। এবং এখান থেকে ছিটকে পড়ে অনেক লোক মারাও গেছে এখানে, এগুলা রেকর্ড আছে, এখান থেকে শুনে আসছি, আমরা সব দেখে আসছি। এইটুকুই তো পারে না। আর ওই পাহাড়ে হেরা পর্বতে যদি কোনো ব্যবস্থা না থাকে, তখন তো নিশ্চয়ই সিঁড়ি টিড়ি এরকম ছিল না। মানুষ পা ফেলে ফেলে বিভিন্ন জায়গায় গাছ ধরে ধরে, আমরা যেরকম পাহাড়ে উঠি এরকম করে করে উঠেছেন। এবং এটা বারবার তার স্ত্রী ওখানে যায় তাকে খাবার দিয়ে আসছেন, আপনি ভাবতে পারেন। তো তারা এই সমস্ত অ্যাক্টিভিটির মাধ্যমে দারুণভাবে ফিট ছিলেন, তারা অনেক ফিট ছিলেন। তাদের এই কাজকর্মগুলো মেনটেন করতে, পানি আনতে কত দূর দূর যাওয়া লাগতো তাদের, কুয়া খুঁজতে, নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে। সলাত আদায় করার জন্য নিশ্চয়ই, আমরা তো এখন একটা এরকম একটা অফিস ধরেন, স্টুডিও মুডিও মিলে এখানে চলেন আমরা 5 তলায় একটা জামাত করি, এই করে করে আমরা সলাত আদায় করি। তারা সলাতের জন্য হেঁটে মসজিদে যেতেন দূরে দূরে। বাজার করার জন্য মসজিদ, বাজার তো এত ক্লোজ আমাদের মতো ঘরের দুয়ারে ছিল না, দূরে দূরে ছিল, সেখানে তারা যেতেন। তাদের যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, নিয়মিত তাদেরকে যুদ্ধ করে বাঁচতে হতো। তারা বিজনেস কাফেলা, ব্যবসায়ী কাফেলা নিয়ে তারা বিভিন্ন দেশে যেতেন, দুর্গম পথ পাড়ি দিতেন, যেদিক দিয়ে হয়তো কখনো মানুষই যায় নাই, সে সমস্ত পথ তারা পাড়ি দিয়েছেন। হেঁটে গিয়েছেন, উট নিয়ে গিয়েছেন, উটের খাবার দাবার সংগ্রহ করেছেন, উটের পানি আনতে, উটকে পানি খাওয়াইতে বহু দূর দূরান্তে তাদের যেতে হয়েছে। তো তাদের এই লাইফস্টাইলের কারণে তারা অনেক ফিট ছিলেন রাসূল সাল্লামের জামানায়, আমরা যেটা বললাম। এবং শুধু এটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যাপারে তাগিদও দিয়েছেন যে এটা, যেমন একটু আগে একটা হাদিস বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ভবিষ্যতে কিন্তু মানুষের মধ্যে স্থূলতা বেড়ে যাবে। কেন বলেছেন এই কথা? কারণ মানুষ অলস হয়ে যাবে, মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছেড়ে দিবে,
শারীরিক সুস্থতার নিয়ামতকে তারা কদর করবে না, মূল্যায়ন করবে না, তো তারা মোটা হয়ে যাবে। এটা রাসূলের সতর্কবার্তা। হাদিসটা যে আরেকবার বলতেন। হাদিসটা হচ্ছে যে রাসূল বলছেন যে আমার জেনারেশনটা হচ্ছে উৎকৃষ্ট জেনারেশন, আচ্ছা। এরপরের জেনারেশনটা হলো তারপরের অবস্থানে, তারপরেরটা হলো তারপরের অবস্থানে। বর্ণনাকারী বলছেন যে আযাকারা মাররাতাইনি আও সালাসান নাসিতু, আমি ভুলে গেছি যে এখানে তিনি 2 বার উল্লেখ করছেন না 3 বার। এরপরে সুম্মা ইয়াতি বাদাহুম কাওম, একটা জেনারেশন আসবে যাদের মধ্যে এই স্থূলতা বেড়ে যাবে, ইয়াযহারু ফীহিমুস সিমান, মোটা হয়ে যাবে তারা, ফিজিক্যাল ফিটনেস থাকবে না সেভাবে। এবং সাহাবাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার ঘোড়দৌড় প্রতিযোগিতা করিয়েছেন। হ্যাঁ, বুখারীর হাদিস আছে এই ব্যাপারে, আচ্ছা। যে আপনার মুদমারা গায়রু মুদমারা, 2 ধরনের উট, 2 ধরনের ঘোড়া ছিল সেই সময়। মুদমারা হলো যেটাকে আপনার তাদমির করা হয়েছে, মানে একটা বিশেষ প্রক্রিয়ায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্ট্যামিনা বাড়ানোর জন্য সেই ঘোড়াগুলাকে। আর একটা হচ্ছে জেনারেল ঘোড়া, তো যেটা প্রশিক্ষিত ঘোড়া, যেটাকে প্রসেসিং করা হয়েছে, তাকে ওরকম ফিটনেস মেনটেন করা হয়েছে এই ঘোড়ার। এদের প্রতিযোগিতা করিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7-8 মাইল, 5 থেকে 6 মাইল পরিমাণ জায়গাটা। আর অপ্রশিক্ষিত ঘোড়ার প্রতিযোগিতা তিনি করিয়েছেন 1 মাইলের মতো জায়গা। আচ্ছা। এটা বুখারীর বর্ণনা এবং খুবই স্পষ্ট বর্ণনাটা আছে, এবার একটা আমি স্পষ্ট মনে নাই এরকম। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা করিয়েছেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা, এবং সাহাবী বলছেন যে আমার ঘোড়া সেদিন বিজয়ী হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন বালকের মধ্যে মুসারাআ করিয়েছেন, কুস্তি করিয়েছেন 2 জন বালকের মধ্যে। হ্যাঁ? তো তাদের প্রশংসা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের শক্তিমত্তার। তো এরকম অনেক পাওয়া যায়। নারীদের, আচ্ছা নারীদের ব্যাপারটা একটু মনে হয় যে বলা দরকার, তাই না? যে সাহাবাদের মধ্যে নারীদের ফিটনেসের অবস্থা। একটু আগে আমরা বললাম যে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য হেরা গুহায় খাবার দাবার পাথেও আনা নেওয়া করতেন। কতটুকু ফিটনেস থাকলে তিনি ওখানে যেতে পেরেছেন, আবার আসতে পেরেছেন। তিনি কিন্তু আমরা যেরকমটা জানি একটু বয়স্কা ছিলেন, 40-এর কথাটা সঠিক না আসলে বিবাহের সময়, বাট উনি বয়স ছিল তার 28 বছরের মতো ছিল, যেরকমটা সহিহ বর্ণনায় পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও তার এজ বেশি ছিল, ফিট ছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40-এ নবুয়ত পেয়ে থাকেন, এটা তো নবুয়তের ঠিক পূর্ব মুহূর্তের কথা, তার মানে বয়স ভালোই ছিল, তাহলে ওই সময় উনি 40 প্লাস। 40 প্লাস। আমরা 40 প্লাস হইলে কি রকম হই, কি অবস্থা! আর পার্থক্যটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইম সহ আরো নারীরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গিয়েছেন, প্রমাণ পাওয়া যায়। এবং অন্যান্য নারীরাও যুদ্ধে যেতেন, তারা গিয়ে পিপাসার্তদের পানি পান করাতেন, অসুস্থদের শুশ্রূষা করতেন, চিকিৎসার ব্যবস্থা করতেন। তো যুদ্ধে যেতে পারে কেমন নারী? পাতলা হালকা পাতলা না হইলে, ফিট না থাকলে নারীরা যুদ্ধে যেতে পারে? কখনোই সম্ভব না। আর আমাদের এখন যে লাইফস্টাইল, আমাদের মেয়েদেরকে তো আমরা ঘরে সেভাবে ব্যবস্থা করতে পারি না। দেখেন আরো স্পষ্ট হয়ে যায় বিষয়টা যে নারীদের ফিটনেস নিয়ে গুরুত্বটা কেমন, মানে ফ্যামিলি অ্যাক্টিভিটি গুলা কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কি চমৎকার। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি 2 বার রেস করেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব পাতলা টাতলা ছিল, অনেক ইয়াং, আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে দিয়েছেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন আরেকটু হেলদি হলেন, তখন আবার দৌড় প্রতিযোগিতা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে, এবং প্রতিযোগিতা করতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইবার তিনি হারিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সাথে যখন দৌড় প্রতিযোগিতা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কি 50-এর কম ছিল? না, 50-এর বেশি, কারণ 50-এর বেশি। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আরেকটু ভারী হয়েছেন, তখন তো বয়স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60-এর কাছে, তাই না? সেখানে একটু ইতিহাস থেকে যদি আমরা দেখি, হ্যাঁ, উনি আয়েশাকে হারিয়ে দিয়েছেন দৌড় দিয়ে। আর আমাদের সমাজে 60 বছর মানুষকে দৌড় দিতে বললে কল্পনা করেন এটা কিরকম। উনি হারিয়ে দিয়েছেন, এবং হারিয়ে দিয়ে উনি বলছেন যে হাদিহি বিতিলকা, এইটা তোমার ওই যে আগে তুমি আমাকে হারাইছিলা ওইটার বদলা নিলাম। তো তারা ফ্যামিলির সাথে এইভাবে অ্যাক্টিভিটি গুলা করতেন। আর আমরা হলে কি, না মেয়ে মানুষ, কোনো দৌড় দিবা না, তুমি করে বসে থাকো, এটা না। তাদেরকে পর্দার ভিতরে সেভাবে ব্যবস্থা করে দিতে হবে। আপনার বাসায় জায়গা আছে, আপনি বাসায় কিছু মানে স্পোর্টস অ্যাক্টিভিটি অ্যারেঞ্জ করেন, যেখানে আপনার ওয়াইফ, আপনার মেয়ে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। মেয়ে হয়েছে দেখে একদম সে ঘুমটা দিয়ে শুধু ঘরের ভিতরে বসেই থাকতে হবে, এরকম না বিষয়টা। ইসলামটা এরকম না। তারা যুদ্ধে গেছেন,
তারা সাওয়ারিতে আরোহণ করছেন। আমাদের সমাজের একটা মেয়েকে যদি বলে এই ঘোড়াটার উপরে খালি উঠে বসো, আমি তো পাবো না স্যার। পিঠের মধ্যে ধরে লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠবে, এইটুকু সক্ষমতাই তো আমাদের সমাজে নাই। তো তারা যদি ঘোড়ার পিঠে উঠার মতো হেলথ তার না থাকে, তাহলে সে গেছে কেমনে যুদ্ধে? হুম। তারা যোদ্ধাদের পিছনে দৌড়াইছে কেমনে, তাদেরকে সাপোর্ট দিছে কেমনে? সো মেয়েদেরও ফিটনেসের এরকম গুরুত্ব ইসলাম দিয়েছে, শুধু ছেলেদের না। সো আমরা তাদের মধ্যে এগুলো দেখতে পাই। এবং আলহামদুলিল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারি, আপনি জানেন যে হুম। উনি কারি ছিলেন। কারি মানে তিলাওয়াতের উস্তাদ ছিলেন। এবং আলহামদুলিল্লাহ আমার তিলাওয়াতের যে ইজাজা আছে আমার উস্তাদের কাছ থেকে, ওই ইজাজার মূলে 5 জন সাহাবী আছে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। উনি বলছেন যে ইন্নী আমকুতুল কারিআ ইযা রাআইতুহু সামিনান, বলছে আমি কোন কারি বা কোরআন এক্সপার্টকে যদি দেখি সে মোটা, আমি এটা খুবই ঘৃণা করি, খুবই অপছন্দ করি, আমি রাগান্বিত হই। মানে কোন কোরআনের কারি, কোন কোরআনের এক্সপার্ট সে মোটা, এটা দেখলে আমি রেগে যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন। শুধু তাই না, আপনি যদি দেখেন হাসান বসরি, যার ব্যাপারে আমরা বলি, আহ, আহ, আমরা তার অনেক গল্প শুনি তার ব্যাপারে। গল্প তো সব সঠিক না, সেটা আমরা জানি, কিন্তু তিনি একজন নিশ্চয়ই আল্লাহওয়ালা ছিলেন, তাবেঈ ছিলেন, যদি আমি ভুল না করে থাকি। উনি ওনার এই মাসেল হেভি স্ট্রং মাসেল ছিল, এবং বলা হইতো যে ওনার মাসেল হলো 1 বিঘাত আচ্ছা। এরকম। সো মানে 1 বিঘাত মাসেল হয়, এটা মানে তো হেলদি, তারা স্ট্রং ছিলেন। সো যাদের রাতের ইবাদতের কথা আমরা শুধু জানি, তো তারা ফিজিক্যালি কেমন ফিট ছিলেন এটা আমরা জানি না। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে আমি কোন মোটা মানুষ জ্ঞানী দেখি নাই। আচ্ছা। মানে কোন স্কলার সে মোটা হেলদি সামিন এটা আমি দেখি নাই, একজন ছাড়া, মুহাম্মদ ইবনুল হাসান তার নাম। উনি ছাড়া আর কাউকে আমি দেখিনি। বলা হচ্ছে যে ওনার কিছু অসুস্থতা ছিল, এই জন্য তিনি মোটা ছিলেন, তিনি জ্ঞানী মানুষ। এছাড়া কোন স্কলার আমি মোটা দেখিনি, এটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন। তো যেটা বললাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন মা রাআইতু আকিলান সামিনা ইল্লা মুহাম্মদ ইবনুল হাসান, যে মুহাম্মদ ইবনুল হাসান ছাড়া আমি কোন আকিল, কোন বিচক্ষণ ইন্টেলিজেন্ট পারসনকে দেখি নাই যে মোটা। কোন স্কলার, কোন বড় কোন আলেম, বড় কোন এক্সপার্ট কখনো মোটা হইতে পারে না, এটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন। মুহাম্মদ ইবনুল হাসান যার কথা তিনি বলছেন, উনি ছিলেন কিছু রোগে আক্রান্ত ব্যক্তি, যার কারণে উনি জ্ঞানী মানুষ হওয়া সত্ত্বেও উনি মোটা ছিলেন, এছাড়া পাওয়া যেত না। অর্থাৎ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জামানাতেই উনি মোটা মানুষ, অথচ স্কলার জ্ঞানী অনেক, এটা খুঁজে পাচ্ছেন না। ইমাম কাহতানি রাহিমাহুল্লাহ তার একটা বিখ্যাত কবিতা গ্রন্থ নুনিয়া, এখানে একটা খুবই চমৎকার একটা কবিতার পংক্তি তিনি এখানে এনেছেন। তিনি লিখছেন লা তাহশু বাতনাকা বিত্তাআমি তাসাম্মুনা ফাজুসুমু আহলিল ইলমি গায়রু সিমানি, বলছেন যে তোমার পেটকে তুমি খাদ্য দিয়ে ভরাট করো না, এটা তোমার মোটা হয়ে যাওয়ার কারণ হবে। অর্থাৎ নিজেকে স্থূল বানিয়ে ফেলার নিমিত্তে তোমার পেট পূর্তি করো না, পেটকে বারবার ভরায় ফেলা, নানান খাবার দাবারের দিকে ঝুঁকা। বলছেন জুসুমু আহলিল ইলমি গায়রু সিমানি, জ্ঞানী আহলে ইলম যারা, যারা স্কলার, তারা কখনো মোটা হয় না। এটা তারা কল্পনাই করতে পারতেন না যে একজন আলেম, একজন স্কলার মোটা হবেন, এটা ডিকশনারিতেই নেই তাদের, সোজা কথা, তাদের ডিকশনারিতে নেই। এটা আরো স্পষ্ট হয়ে যাবে। বিখ্যাত হাফেজ হাদিস হাফেজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আস-সামিনু ফিল গালিবি ইয়াকুনু কালিল আল ফাহম, বলছেন যে অধিকাংশ ক্ষেত্রে, ফিল গালিব মানে অধিকাংশ ক্ষেত্রেই, আস-সামিনু ইয়াকুনু কালিল আল ফাহম, যারা স্থূল মোটা, বিশাল দেহি, মোটা দেহি, চর্বিওয়ালা, তারা কম বোঝে, তাদের বুঝ শক্তি দুর্বল। এটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন। তো এই কথাগুলো দিয়ে আমরা কি বুঝতে পারলাম, যে আসলেই রাসূলের জামানায়, সাহাবাদের জামানায়, তারা এবং তাদের পরবর্তীতেও ইমামদের জামানাতেও, সোনালী যুগে এবং তারপরেও, তারা ইমাম যারা ছিলেন, আমাদের ইসলামের স্কলার যারা ছিলেন, তারা কল্পনা করতে পারতেন না যে তাদের যুগে কেউ বিরাট বড়, মানে স্থূল দেহের অধিকারী, আবার সে বড় আলেম একই সাথে, এটা তারা ভাবতে পারতেন না।
তো এখান থেকে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কি উদাহরণ পাই এটা নিয়ে আলাপ করতেছিলাম। তো অলরেডি আমরা আলাপ করেছি তিনি কি পরিমাণ হাঁটতেন। তো শুধু হাঁটতেনই না, হাঁটার ক্ষেত্রে কিন্তু সব হাঁটা কিন্তু এক্সারসাইজ হয় না। অনেকে আছে খুব মেহেদি পায়ে হাঁটার মতো করে, মানে একটা ভাষা মানে প্রবাদে বলে যে যেন মেহেদি পায়ে দিয়ে হাঁটতেছে, মানে আস্তে আস্তে। এটা না। রাসূল আমি একটা বহুদিন আগে একটা পত্রিকার পাতায় দেখেছিলাম এটা এরকম যে মিনিটে 100 থেকে 120 কদম যদি কেউ হাঁটে এটা হলো এক্সারসাইজ। আচ্ছা, একটু জোরে হাঁটা তুলনামূলক, হ্যাঁ সামান্য হাঁটলেও কিছু উপকার হবে, বাট হাঁটার অ্যাকচুয়াল সুবিধা বেনিফিটটা নিতে হইলে হাঁটার গতি হইতে হবে মিনিটে 100 to 120 স্টেপস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা কিন্তু এরকম ছিল। কিভাবে বুঝলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিস বলছেন, মা রাআইতু আহাদান আসরাআ ফি মিশয়াতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাঁটায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দ্রুতগামী কাউকে দেখি নাই। অর্থাৎ তৎকালীন সময়ে তিনি সবচেয়ে দ্রুত হাঁটতেন। আবার এমন দ্রুত হাঁটতেন না যেটা অশোভন লাগে দেখতে, বেমানান লাগে, এরকম না। তার বডির সাথে তার শরীরের সাথে মানানসই এমনই যে এমন ধরেন খুব মোটা হেলদি একটা মানুষ খুব জোরে হাঁটার চেষ্টা করতেছে, মনে হবে যে মানে আশেপাশে দেখলে মনে হবে না খুব বেমানান অশোভন, এরকম না। তিনি ওরকম ফিট ছিলেন এবং তার হাঁটার গতিও ছিল অনেক বেশি। এবং এখান থেকে আরেকটা পয়েন্ট আনি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাখাল ছিলেন। তিনি রাখাল পেশা হিসেবে রাখাল এইভাবে বলার সুযোগ নাই। তাকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কি বকরি চড়িয়েছেন তাকে। শুধু তিনি না, পূর্বের সমস্ত নবী রাসূল এই কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। আল্লাহ এমন কোন নবী পাঠান নাই যারে দিয়ে বকরি চড়াওয়ান নাই সর্বযুগে। বকরি চড়ানো মানে কি? বকরি চড়ানো মানে হচ্ছে তার ছোটাছুটি করতে তার হবে। সাথে সাথে হ্যাঁ, বকরির সাথে সাথে বকরি কি করে, এইদিক ছুটে যায় ওইদিক ছুটে যায়। তো আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, তো বলে ছাগল রাখে পাগলে। মানে যে পাগল মানে ছাগল যে পালবে সে পাগল প্রায় হয়ে যাবে। তো এটা কেন আল্লাহ তাআলা করাইছেন সব নবী রাসূলকে, এটা একটা হিকমত আছে, একটা রহস্য আছে, সিক্রেট আছে। সেটা হইলো যে বকরি চড়ানো খুব জটিল পেশা, এটাতে তাকে প্রচুর পেরেশানি নিতে হয়। এই দেখবেন এইদিকে বকরি ছুটে গেল একটা, ওইদিকে ছুটে গেল, এইদিকে হারায় গেল, এগুলোর পিছনে দৌড়াইতে হয় প্রচুর। আর বকরি চড়ানোর জন্য বহুত দূর দূরান্তে খাবারের খোঁজে যেতে হয়, তাদের পানির জন্য অনেক দূর দূরান্তে যেতে হয়। আর বকরি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এটা যে কত টাফ এটা শহরের ড্রয়িং রুমে বসে বোঝা যাবে না। গ্রামে যারা, আমি ছোটবেলায় আমার কিছু হালকা অভিজ্ঞতা আছে, বকরিকে আপনার ধরে সামনের দিকে টান দিলে 4 পা দিয়ে ও পিছনের দিকে ভেজি দেয়, দিয়ে ও পিছের দিকে যায়। ওরে আপনি সহজে আনতে পারবেন না। কি করতে হয়, একটা গাছের ডাল নিয়ে পাতা খাওয়াইতে 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 টেনে টেনে যায়। বহুত ভেজাল। একটা বকরি টেনে আমি সামনে নিতে পারতাম না ছোটবেলায়। তো সেই বকরির পাল আল্লাহর নবীরা চড়াতেন, আমাদের নবীকেও আল্লাহ তাআলা এটা করিয়েছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা করিয়েছেন। তো তো এইগুলা থেকে কি বোঝা গেল যে আলহামদুলিল্লাহ এই শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন কিছু করিয়েছেন। এটাই। মাশাআল্লাহ ওস্তাদ, মানে আমার মনে হচ্ছে এই কোডগুলা নিয়ে কোথাও রেখে দিতে হবে রিমাইন্ডার হিসাবে। ইনশাআল্লাহ আমাদের সবার জন্য। হ্যাঁ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বলে, মানে এখানে ওস্তাদ যেটা ওনাদের আমি চিন্তা করতেছিলাম যে মানে ওনারা যে এটা হবে না, মানে একজন ভালো বা মুসলিমের এইরকম বডি হওয়ার কথা না, 1-2 জন অনেকে থাকবে হয়ে গেছে আরেকটা বিষয়, কিন্তু আমাদের অধিকার আমার ভুঁড়ি কেন হয়েছে এটা তো বলতে নেই, মানে এটা তো আমার খাওয়ার কারণে বা লাইফস্টাইলের কারণে বা আমাদের আশেপাশে যাদের হচ্ছে, মানে আমরা আসলে এত খারাপ লাইফস্টাইল যেটা ইসলামের সাথে যায় না, হয়তো হালাল কিন্তু যাচ্ছে না, মানে যারা খুবই তাকওয়াবান তারা এটা মেনে নিতে পারতেছে না। কেমনে তোমরা এইরকম ভাবে লাইফস্টাইলে লিড করতেছো যে আউটপুট এইরকম আসতেছে, তাই না? মানে একটা বস্তু খেয়েই যাচ্ছে মানে তার খাওয়াটা বেঁচে থাকার জন্য না, মানে এটা খাওয়ার জন্যই বেঁচে থাকে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম হয়ে যাচ্ছে। এটা একটা যেটা বুঝলাম। আরেকটা খুব ইন্টারেস্টিং যেটা মাথায় আসলো সেটা হচ্ছে স্পোর্টস বা যেগুলো ছিল সেগুলো একটু ফান বেস ছিল, কিন্তু মানে মজা যে ঘোরার, তারপর হচ্ছে নবী ওনার ওয়াইফের সাথে করেছেন, মানে একটা এন্টারটেইনমেন্ট ওটাই ছিল। আর আমাদের সময় এন্টারটেইনমেন্টও খাওয়া, যে আমরা হচ্ছে এন্টারটেইনমেন্ট যে মানে ওনারা কি এমনভাবে এন্টারটেইনমেন্ট নিতেন যেটা মজাও হচ্ছে, হ্যাপিনেস দিচ্ছে, কিন্তু যেটা লাভজনক, তাদেরকে সুবিধা দিচ্ছে, হেল্প করতেছে। কিন্তু আমাদেরকে এন্টারটেইনমেন্ট হচ্ছে রেস্টুরেন্টে বসে খাওয়া। তো এখানেও আসলে এই জিনিসটা আমি চিন্তা করলাম গভীরভাবে যে এটা করার বাসায়ও আমরা কিন্তু আমাদের পরিবারের সাথে
খেলতে পারি। আমি চিন্তা করছি আমার মেয়েকে ক্রিকেট খেলবো মেয়ের সাথে, ইনশাআল্লাহ। বাসার মধ্যে ফুটবল খেলবো ওর সাথে, মেয়ের মানে বাসার মধ্যে জায়গা তো আছে, ধরেন এই রুমেও ধরেন আমার ছোট বাচ্চা 1 বছর 2 বছর, সে তো পারবে এটা করতে। কিন্তু just এই যে আমরা ব্লক হয়ে যে না না সে তো থাকবে, সে থেকেই আমরা ম্যাক্সিমাম এনজয়মেন্ট এখানে নিব। ওকে নিয়েই যে আমার বাইরের রেস্টুরেন্টে খাইতে হবে, তারপর মিউজিক তো থাকে আরেক বিষয়, এটা আমি আগে কোনো চিন্তা করিনি। খুব ভালো লাগলো হ্যাঁ, ওস্তাদ। আমার বাসায় ওস্তাদ একটা স্পেশাল এই বাসায় খেলা রিলেটেড একটা কথা মনে আসলো, তাই গল্পটা বলতে হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় ড্রয়িং রুমে কোনো এক্সট্রা ফার্নিচার নাই, আচ্ছা কোনো সোফা নাই, কিচ্ছু নাই। আমি আমার 11 বছরের সংসারে আমি এই রুমটার দিকে কখনো এইভাবে নজর দিই নাই যে এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে, দেখতে এরকম লাগবে ওরকম লাগবে। কিছু এক্সট্রা জিনিসের জন্য ইনডিরেক্টলি আমার পরিবার আমার সাথে বিভিন্নভাবে বায়না করার চেষ্টা করেছে। আমি নানান কৌশলে এগুলাকে মানে অ্যাভয়েড করেছি। কারণ আমি চাচ্ছিলাম আমার একটা মোটামুটি যে ড্রয়িং রুমটা আছে আমার ভাড়া বাসায়, এইটা কখনোই আমি এটাকে মানে এটা একটা খেলার জায়গা আমাদের, এটা একটা মানে খেলার মাঠ বলতে পারেন। এখানে ছড়ায় ছিটায় বল পরে থাকবে 2-3টা, সমান এলাইথালাতি হবে। ঘরের দরজাগুলা ধরেন গোলপোস্ট। গল্প। ক্রিকেটের জন্য এখানে আমাদের জুতার যেটা বাক্স এটা হলো স্টাম্প, সাথে ক্রিকেটের ব্যাট বল একাধিক, এগুলো সরঞ্জাম দিয়ে ভরা এটা। এবং এখানে দৌড়াদৌড়ি এই মাথা থেকে ওই মাথায় ছোটাছুটি। আমার ছেলে বাচ্চা 2টা আলহামদুলিল্লাহ, এখানে তারা প্রচুর খেলার সুযোগ পায়। এবং আমি নিজে আমার কাজের ফাঁকে ফাঁকে আমি উঠে গিয়ে 5 মিনিট 10 মিনিট সময় পেলে ওদের সাথে এটা করি। মাশাআল্লাহ। এই কারণে আমি এখানে কোনো ফার্নিচার যেন অ্যাড না হয় এটার দিকে আমি নজর রাখছি সবসময়, কারণ এই রুম কখনো সেক্রেট ছোট অসাধারণ। বাসা তো আলহামদুলিল্লাহ। যেহেতু বাইরে সেরকম ঢাকা শহরে আসলে অ্যাভেলেবল মাঠ নাই, অনেক গ্যাঞ্জাম, জায়গা ওভাবে পাওয়া যায় না, তারপরে সময়ের একটা ব্যাপার আছে, প্রস্তুতি নিতে নিতে জুতা পড়তে করতে করতেই যায়। তো বাসায় যেহেতু একটা ইনস্ট্যান্ট সলিউশন আছে, এটাকে কাজে লাগানো। কেউ যদি পারে একটা তার ড্রয়িং রুমের ভিতরে একটা টেবিল টেনিসের বসাই দিতে পারে। আমার এটার খুব শখ আছে, কিন্তু আমার খেলার পার্টনার নাই, সেজন্য আমি আপনার ছেলে আরেকটু বড় হলে আরেকটু বড় হলে হয়তো পারবো। টেবিল টেনিস কিন্তু একটা দারুণ এক্সারসাইজ, দারুণ একটা মানে খেলা। পুরা অল্প জায়গার মধ্যে বাসায় যদি কেউ অ্যারেঞ্জ করতে পারে, অথবা বাসার গ্যারেজে অথবা ছাদে বা নিজের ড্রয়িং রুমে, দারুণ হবে। এছাড়াও ছোট জায়গার মধ্যে একটা দড়ি লাফ খেলার জন্য একটা স্কিপিং হতে পারে, আপনি ছেলের সাথে কম্পিটিশন করলেন হ্যাঁ, যে আমি কয়বার পারে। হ্যাঁ সেটা এগুলা কাউন্ট হয়। এই যে আমি এগুলা কিনে নিয়েছি, এগুলোর মধ্যে কাউন্ট হইতে থাকে কিন্তু আপনি আচ্ছা। কয়বার করলেন। সো করা এগুলা নিয়ে, এবং এটা কিন্তু একটা বিনোদন। আপনার পরিবারকে আপনি এটা করাইতে পারেন। সো আলহামদুলিল্লাহ 2টা ডাম্বল থাকলো, মাঝে মধ্যে এমনি একটু ডাম্বল টুম্বল মারলেন। এখন ইউটিউবে টিউটোরিয়াল পাওয়া যায়, কেমনে মারতে হবে কেমনে করতে হবে সবকিছু অ্যাভেলেবল। বাচ্চাদেরকে এগুলো দিকে উৎসাহিত করা। সুযোগ থাকলে একটা, যদি পর্দার পরিবেশ ঠিক থাকে, যদি কোনো মিউজিক বা অন্যান্য হারাম জিনিস না থাকে, আপনি একটা মার্শাল আর্ট ক্লাবে আপনার বাচ্চাটাকে ভর্তি করে দিতে পারেন উইকেন্ডে সেইটা। এখানে আমি জানি না আপনার নাম শুনছি আল ইসানা, যেহেতু আমার একটা মাথায় আসলো, এটা একটা নতুন স্কুল বা অর্গানাইজেশন শুরু হয়েছে 60 ফিটে। তো ওখানে কিন্তু এটা করে, মার্শাল আর্ট শিখায় বাচ্চাদের, তারা ইসলামিক মানে তারা সেপারেট করে। তোর মাথায় আসলো দেখে বলে কেউ যদি কোথায় পাওয়া যায় এরকম আছে। আলহামদুলিল্লাহ। ইভেন আমি কয়েকদিন আগে যোগাযোগ করছিলাম আমার বাচ্চাদের জন্য। আচ্ছা আমি তো করেছি আলহামদুলিল্লাহ, আমার ছাত্র সময় আমি দীর্ঘদিন করেছি। আমার বাচ্চাদের জন্য আমি যোগাযোগ করেছিলাম। আমি এক টিচারের সাথে কথা বলতে গিয়ে, ট্রেনারের সাথে কথা বলতে গিয়ে, সে দেখলাম মোটামুটি একটা, আমার হয়তো অত সামর্থ্য নাই, মোটামুটি একটা অ্যামাউন্টে কিন্তু বাসায় চলে আসবে সে। বলছে, আমি বাসায় এসে শিখাই যাবো। সো এটা অ্যাভেলেবল এখন, আপনি নিজের বাসাতেও অ্যারেঞ্জ করতে পারবেন, একজন ট্রেনার রাখলেন, অথবা আপনার বাচ্চার সাথে আপনি আপনার প্রতিবেশী 2-4টা বাচ্চা অ্যাড করে দিলেন, আপনার অল্প টাকায় হয়ে যাবে। আপনি চাইলে একটা ট্রেনার নিয়ে এসে জাস্ট এই বিষয়গুলো আমাদের সামনে মানে চিন্তার কোনো কারণ না, এই কারণে আমরা এগুলা করতেছি না, এটা চিন্তাই করি না স্যার। আমি একদিন একটা ভিডিও বানাইছিলাম স্যার এটা নিয়ে, যে আমার শর্ট ভিডিওগুলোর মধ্যে, যে আমরা তো ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ওখানে আসলে আমাদের লাইফ স্কিল যত শিখা যায় অন্য কোথাও মানে এটা মানে হিউজ শিখা যায়। যেমন ধরেন ক্রিকেটের ক্ষেত্রে বা ফুটবলের ক্ষেত্রেও সেম, যে ক্যাপ্টেন, তাকে ডিসিশন মেকিং শিখতে হচ্ছে, এটা কিন্তু তাকে অনেক হেল্প করবে জীবনে। তাকে কমিউনিকেশন শিখতে হচ্ছে। ধরেন এই যে দৌড়াবো, রান নাও, যে ইন্ট্রোভার্ট, মানে ইন্ট্রোভার্ট হয়তো খারাপ কিছু না, কিন্তু রান নিতে হবে এটা তো বলতে হবে, বা তুমি ফিরত যাও, তারপর বলিং, আমি বল করব, ওয়াইড হয়নি কেন, মানে অনেক কিছু কিন্তু আমরা কিন্তু স্পোর্টসে শিখে যাই, যেটা হচ্ছে এখন দুনিয়াবি অনেক কাজে লাগে, বা আখিরাতের জন্য আমাদের কাজে লাগতেছে। কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, নেগোশিয়েট করা, টিম মেম্বারদের সাথে তোমাকে ব্যাটিং পরে দিচ্ছি কেন, বোলিং পরে দিচ্ছি। আমাদের সন্তানদেরকে যদি আমরা এই স্পোর্টসগুলো এনকারেজ করি, তারা হচ্ছে না, তারা কি হচ্ছে, এই বসে খাও,
পিজা খাচ্ছে, বাবা যেন হয় উস্তাদ দেখেছি, বাবা মা আর সন্তান তিনজনই পিজা খাচ্ছে হালাল, কিন্তু বলতেছি এটাও তো আমাদের দরকার, আর এটা করলে কিন্তু তাদের জন্য আমরা এমন শিক্ষা দিচ্ছি যেটা তাদের জীবনে কাজে দিবে। আর যারা আসলে স্পোর্টস খেলে দেখবেন তাদের ডিসিশন মেকিং, কমিউনিকেশন খুব ভালো হচ্ছে, মানে খুব কম আপনি দেখবেন যে টিমের ক্যাপ্টেন বা সে ইনভলভ ছিল, সে লাইফে অন্য জায়গায় স্ট্রাগল করতেছে এইরকম। তারা কিন্তু ওই কথা বলা এগুলো তো খুব মানে আছে না, ভালো হয়েই যায় আল্লাহর রহমতে। তো এটা কিন্তু আমাদের অনেক কাজে দেয় যদি আমরা স্পোর্টসটাকে খুব ইম্পর্টেন্ট ভাবে নেই। খেলাধুলায় মাথায় আসলো এটাকে যদি আমরা একটু কমপ্লিট করি জি উস্তাদ। আলোচনাটা। শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য, নিজেকে ফিট এবং স্ট্রেংথ বাড়ানোর জন্য, নিজের ফিটনেস ধরে রাখার জন্য এবং নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শারীরিক কসরতের তো কোনো বিকল্প নাই। আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাদের জীবন আদর্শে আমরা এটা পেয়েছি। কথা হলো যে আমরা এখন আমাদের যে চ্যালেঞ্জিং এখন যে সিচুয়েশন, আমরা অফিসে বসে বসে জব করি, গাড়িতে বসে বসে সফর করি, আরাম। তো আমাদের এখন শারীরিক সক্ষমতা ধরে রাখার উপায়গুলা কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলছি, ফুডের ব্যাপার তো নিশ্চয়ই কি কি হতে পারে? হ্যাঁ উস্তাদ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলা যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে সহজ এবং প্রথম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হইল নিজের লাইফের কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং অ্যাক্টিভিটি ফিজিক্যাল হওয়া দরকার। শুধু ডেস্ক জব, শুধু কম্পিউটারের সামনে সারা দিন বসে থাকা, এটা না করে নিজের লাইফস্টাইলের মধ্যে কিছু অ্যাক্টিভিটি এমন রাখতে হবে যেখানে আপনার প্রতিদিন বাধ্য হয়ে আপনাকে হাঁটতে হবে, বাধ্য হয়ে আপনাকে কিছু ভারোত্তোলন করতে হবে। যদি কিচ্ছু না পান অন্তত বাসার ভিতরে এটা করা যায়। যেমন আমি একটা জিনিস বলি, অনেকে এটা খারাপভাবে নিতে পারে, আমি জানি না মানুষের চিন্তার দিকটা কিরকম, পার্সপেক্টিভ কিরকম। আমার বাসায় কোনো ওয়াশিং মেশিন নাই, এটা না যে আমি এটা এফোর্ড করতে পারি না, কিন্তু আমার বাসায় ওয়াশিং মেশিন নাই এবং এটা আমি কিনছি না, ইন্টেনশনালি এটা অ্যাভয়েড করছি। এরকম আরো কয়েকটা জিনিস আছে, আমি সবগুলোর নাম বলবো না, হয়তো সিলি শোনাবে অনেক কিছু। এটা আমি ইন্টেনশনালি কিনি নাই যাতে করে আমার ওয়াইফ এবং উনি কমফোর্টেবল এটাতে। কিনলে কিনতেই পারি, ওনার যদি অন্য অ্যাক্টিভিটি থাকে এটা কোনো ব্যাপার না, এটা ইনক্লুড করা যায়। বাট উনি আলহামদুলিল্লাহ এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের হাতে সে বাসার সকল কাপড় চোপড় সে ধোয় এবং ওনাকে বড় এক্সারসাইজ উস্তাদ, বিরাট এক্সারসাইজ, বিরাট এক্সারসাইজ। এবং যেদিন সবার কাপড়, আমাদের তো অনেক কাপড় চোপড় ধুইতে হয় স্বাভাবিক, হ্যাঁ, বাচ্চাদের পোশাক আশাক, নিজেদের পোশাক আশাক ধুইতে হয়। তো এটা নিজের হাতে করেন এবং আমরা পুরুষও এগুলাতে অংশগ্রহণ করতে পারি, আমাদের জন্য কাপড় কাচতে পারি। মানে আসলে আমি চিন্তা করতেছি মানে কাপড় ইয়াটা মানে আপনার এই যে মাসেল টাসেল মানে আমরা চিন্তা করি, মানে আমরা আসলে ধরেন ঘর পোছা করা, হ্যাঁ, পোছা মোছার জন্য ধরেন আপনি এখন আধুনিক মেশিন বেরিয়েছে, মেশিন নিয়ে আসলেন, মেশিন ছাড়ে দিলেন, মেশিন একলাই ঘুরে 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 ধরেন সে দাঁড়ায় করলেন, ইশারা দিলেন, হয়ে গেল। এটা না করে আপনি বরং যদি আপনার সময় থাকে, হ্যাঁ, কারো হয়তো এর থেকে ইম্পর্টেন্ট কাজ আছে, অনেক সময়, সেটা আরেক বিষয়, ভিন্ন বিষয়। বাট আমি বলতেছি নর্মাল লাইফস্টাইলটা আমরা এরকম করতে পারি। সম্ভব না এটা আমি এমন একটা দিয়ে করব যেখানে আমার শারীরিক কসরত আছে। আমি বালতি দিয়ে পানি আনবো ওয়াশরুম থেকে, সেখানে আমি মপটা ভিজাবো, তারপর এটা দিয়ে আমি নিজের হাতে করব। আপনি করবেন, করে আপনার পরিবারকে ইন্সপায়ার করবেন যে তোমরাও এইভাবে করো। এতে শারীরিক অ্যাক্টিভিটি গুলা বজায় থাকবে। তাহলে এমন হবে আপনার ওয়াইফ এক মাসে একদিন হয়তো 10 কদম হাঁটে নাই, যেহেতু আমাদের ঢাকা শহরের যে অবস্থা, এরকম হচ্ছে। বাসার গ্যারেজে গাড়ি খালি লিফট দিয়ে উপরে, সিঁড়ি দিয়ে ওঠে না, লিফট দিয়ে উপরে উঠে গাড়িতে করে যায়, গাড়িতে করে আসে, কোনো অ্যাক্টিভিটি নাই। সো এটা না করে প্রথম যেটা স্টেপ, নিজের লাইফে দৈনন্দিন কাজকর্মের মধ্যে যদি আপনার প্রফেশনে সে সম্ভব না হয়, তাহলে যেভাবে বললাম বাসার ভিতরে বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলার আয়োজন করা, এমনকি মসজিদে আমাদের যখন যাবো নিচে হচ্ছে সিঁড়ি দিয়ে যাওয়া, সিঁড়ি দিয়ে ওঠা, যদি না হয় সেটা 10 tala 12 তলার উপরে আপনি 10 তলা হলেও দেখা গেলো 5 তলা উঠলাম, পরে লিফট নিলাম। হ্যাঁ, এটা হইতে পারে। সময় থাকলে সময় নিয়েই করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিজের লাইফের একটা অংশ বানাই ফেলতে হবে। অনেকের অফিস 10 মিনিট 20 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে, রিক্সা কখনোই না নেওয়া, আধা ঘন্টা ওয়াকিং ডিস্টেন্সে অফিস থাকলেও যদি আপনার সময় থাকে আপনি সকালবেলায় হেঁটে অফিসে চলে যান, অথবা আপনি একটা সাইকেল নেন, গাড়ি বা বাসে না চড়ে আপনি একটা সাইকেল নেন, নিয়ে আপনি আসা যাওয়াটা সাইকেলিং করেন। তো এইভাবে আপনাকে একটা প্রতিদিনের রুটিনের মধ্যে আনতে হবে অ্যাক্টিভিটি। 2 নম্বর হলো স্পোর্টস দুইটা কাজ করবে একই সাথে, আপনার ফিজিক্যাল ফিটনেস বাড়াবে
2 নম্বর হচ্ছে আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়াবে, মানসিক যত ধরনের স্ট্রেস আছে এটা দূর করবে। তো স্পোর্টসের মধ্যে আপনি হয়তো ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন, আপনি হয়তো ফুটবল খেলতে পছন্দ করেন, অথবা টিম নাই, 2 জন আছেন, 2 জনে কি খেলা যায়, টেবিল টেনিস খেলেন। বাট আপনি এটার সপ্তাহে খুব ইন্টেন্স ওয়েতে আপনি 2-3 দিন অবশ্যই খেলবেন। মানে এটা তো এক্সারসাইজ 3-4 দিন করা লাগে, খুব ইন্টেন্স লেভেলের এক্সারসাইজ করা লাগে 2-3 দিন, এটা মানুষকে ফিট থাকতে হলে। এটা আপনি স্পোর্টসে নিয়ে নেন, তাইলে 2টা জিনিস হবে। একটা হলো যে ব্যায়ামের অলসতাটা আপনার কাজ করবে না, 2 নম্বর হচ্ছে যে খেলার প্রতি যে আগ্রহ, মোটিভেশন, এটা থেকে আপনার এটা করা হয়ে যাবে। হ্যাঁ, মানে খেলতে যাবো, মানে এক্সারসাইজটা যাবো। নিয়ত না, মজা, খেলতে যাবো, এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আর অবশ্যই মৌলিকভাবে ইন্টেনশন থাকবে নিজেকে ফিট রাখা, নিয়তটা ঠিক রাখা। হ্যাঁ, আল্লাহর ইবাদতে নিজেকে অ্যাক্টিভ রাখা, সক্রিয় রাখা। তাহলে এগুলো এবং সব প্রস্তুত থাকা। ইবাদত হয়ে যাবে তাহলে আমাদের। এগুলো ইবাদতে রূপান্তরিত হতে পারে, সেটা ভিন্ন আলোচনা। আপনি সেটা নিয়ে আলোচনা করলে আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ইবাদত হবে কি হবে না, কোনটা হবে কোনটা হবে না। বাট এটা এটা একটা স্পোর্টস আমরা করতে পারি। সো আলহামদুলিল্লাহ আমরা এইভাবে করতে পারি। এরপরে কেউ চাইলে মার্শাল আর্ট অথবা জিম এসব নিজের জীবনে ইনক্লুড করতে পারে, কিছু শর্ত সাপেক্ষে, ও সেই শরীয়তের রুলস মেনটেন করেই তাকে করতে হবে, এই আর কি। So, আপনার নিজের লাইফেও আমি দেখেছি, মানে আপনি তো এখন পাঞ্জাবি পরে আছেন দেখে করে, বা আমাদের লিমিটেশনের কারণে কোনো স্টান্ট আমরা করতে পারতেছি না। বাট আমি যেহেতু আপনার সাথে অনেক আল্লাহর আমাদের সময় কাটানোর সুযোগ হয়েছে, তো আর আপনার সাথে খেলারও সুযোগ হয়েছে, তো আলহামদুলিল্লাহ আপনার খেলার মাঠে অন্য রূপ দেখতে পাই আমরা। মানে আছে না যে আলমগীর উস্তাদ আসতেছে, মানে পুরো আপনি অন্য রূপে আসেন একবারে, হচ্ছে আপনাকে তখন দেখি আপনার প্র্যাকটিস গুলাই, আমরা প্র্যাকটিস করি এইভাবে একটু এইভাবে, আপনি 1টা 2টা করে 2-3টা লাফ দেন যেটা দেখেছিলাম একবার। মানে এটা আমরা যারা আপনার স্টুডেন্ট, মানে আমরা তো খেলতাম স্টুডেন্টের সাথে বা আমাদের টিচার, আমরা কিন্তু পাবো না, আপনি যে স্টান্টবাজি করছেন ওগুলা। তো স্যার আপনি এটাকে আপনার লাইফে দেখে আপনি আর নিজের উদ্যোগে কিন্তু আপনি আমাদের স্পোর্টসটাকে চালু করছেন, মানে আমাদের যে উইকলি খেলা হয় বাচ্চাদের সাথে, তো এটা আপনি সবসময় উস্তাদ দেখছি যে খুব গুরুত্ব দেন স্পোর্টস বা এই বিষয়গুলা। মানে আপনার এখানে উস্তাদ মানে কি ছোটবেলা থেকে আপনি এই করছেন, মানে আপনার লাইফে এটা আপনি কিভাবে পার্ট বানাইছেন? ভালো কোয়েশ্চেন। হয়তো মানে অনেক আমার মতো যারা মাদ্রাসা শিক্ষার্থী এবং আলহামদুলিল্লাহ টুকটাক দাওয়াতি কাজ করেন, তাদের জন্য এটা মোটিভেশন হইতে পারে, বা যারা মাদ্রাসার সাথে আছে। আসলে আমি ছোটবেলা থেকে এরকম। আমি আসলে গ্রাম থেকে যখন শহরে আসি, আমার 13-14 বছর বয়স, শহরে এসে মাদ্রাসায় ভর্তি হই। আমি ব্যক্তিগতভাবে কেন জানি আমার ভিতরে এটা কাজ করতো ছোটবেলা থেকেই, জানি না কিভাবে আসছে এটা। ছোটবেলা থেকে আমি প্রচুর আপনার বিভিন্ন মার্শাল আর্ট বা অনেক ফিজিক্যাল ফিটনেসে যারা মানে অন্যদের থেকে একটু আলাদা, তাদের প্রতি আমার অ্যাট্রাকশন ভিন্ন রকম ছিল। এটা ন্যাচারাল ছিল প্রথমত, কিন্তু এটা করাটা আমার জন্য মোটেও সহজ ছিল না। মাদ্রাসায় এই সমস্ত অ্যাক্টিভিটি করার কোনো পরিবেশ থাকে না। যারা দর্শক আছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে বা একসাথে মানে পরিবেশ দেখেছে, আবাসিকে তারা জানে। থাকলে এটা সবাই একসাথে থাকা। দ্বিতীয়ত উস্তাজরা, সাধারণত মাদ্রাসার উস্তাজরা ছাত্রদের, আমি তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় একটু ভালো ছাত্রদের মধ্যেই ছিলাম হয়তো, তো ওই কারণে আমাদের দিকে একটু ভিন্ন নজর থাকতো উস্তাদদের। মানে এরা অনেক এরকম হবে, এদের লাইফস্টাইল স্বপ্ন থাকে। মানে এরা যে এরকম তিরিং বিরিং করবে, খেলাধুলা করবে অথবা এক্সারসাইজ করবে, এগুলা করবে, এগুলা শিক্ষকরা কল্পনাই করতে পারে না। So, আমি এই জায়গাটা থেকে লুকায় লুকায় রাতের বেলায় 2 সিঁড়ির মাঝখানে যে জায়গাটা থাকে, ওই জায়গার মধ্যে গিয়ে ধরেন স্ট্রেচিং প্র্যাকটিস করতেছি, পুশ আপ দিচ্ছি। ওই সময় 60-70টা 80টা করে পুশ আপ দিয়ে ফেলতাম, একটা না, এরকম। তো এইগুলো তখন থেকে একলা একলা করতাম। খুব স্বপ্ন ছিল যে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কোনো একটা ডিসিপ্লিনে আমি একটা ভালো জায়গায় যাব আমার ফিটনেসটার জন্য। তো আলহামদুলিল্লাহ এই করতে 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 2008-9 সালের দিকে, তখন আমার দাখিল এসএসসি হয়ে যায়। 8-9 সালের দিকে তখন যাত্রাবাড়িতে পড়ি। ওই সময় গিয়ে ওস্তাদ আমার একটা মানসিক বলা যায় যে স্ট্রেস এবং ডিপ্রেশনের মতো, কোনো ইমানদারের ডিপ্রেসড হওয়া উচিত না, বাট থাকে না যে নিজেকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না, এমন একটা সিচুয়েশন আমি পড়েছিলাম। জীবনে বিভিন্ন সময় থাকে মানুষের, ফ্যামিলি বা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন স্ট্রাগল থাকে, এরকম একটা সিচুয়েশন হয়েছিল যখন আমি সময়ের সাথে সাথে মানে মানসিকভাবে আমি অনেক বেশি ডাউনে চলে যাচ্ছিলাম। তো মাদ্রাসায় ছিলাম যে কারণে আলহামদুলিল্লাহ রেগুলার অ্যাক্টিভিটি ঠিক ছিল, বাট খুবই খারাপভাবে যাচ্ছিল সময়টা। এটা খুব অল্প সময়। ইনস্ট্যান্ট আমি তখন খুঁজে বের করে আপনার পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের ওখানেই একটা ডিসিপ্লিনে আমি প্র্যাকটিস শুরু করি। এবং আমি তখন একটা লম্বা সময়ই কোনো একটা মার্শাল আর্ট, আমি তো ডিটেল বলতে চাচ্ছি না,
কোনো একটা মার্শাল আর্ট করি এবং সেখানে বেশ সম্ভাবনা তৈরি হয় এবং আমাকে দেশের বাইরে আপনার কম্পিটিশন খেলার জন্য আমাকে অফার দেওয়া হয়, কিন্তু আমি সেগুলোতে কখনো রাজি হইনি, কারণ আমার উদ্দেশ্য ছিল আমার ফিটনেসটা, আমার ওই স্পোর্টস খেলা বা Professionally দেশের বাইরে যাওয়া, এটা নিয়ে এটা দিয়ে নাম ধাম অর্থ কামানো, এটা আমার উদ্দেশ্য ছিল না। সো ওইদিকে আমি নজর দিই নাই। পরবর্তীতে পড়াশোনার তাগিদে আবার আমি ছেড়ে দিই 10 সালের দিকে। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমি এক্সারসাইজ করা কখনো বন্ধ করেছি আমার মনে পড়ে না, এবং এখন পর্যন্ত এটা যদি বন্ধ হয়ে যায় 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমার মনে হয় যে মানসিকভাবে আমি খুব খারাপ হয়ে যাচ্ছি, স্ট্রেস কমতেছে না এবং সব জায়গায় এটার প্রভাব পড়ে, কিছু একটা মিসিং মনে কিছু একটা হয়। মিসিং হয়। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে লাইফের এরকম অংশ বানায় ফেলতে হবে। আর যেমনটা আপনি বললেন, এরপরে যেটা করছি যে আমার তো আসলে এখন আর ওগুলা করা, তারপরে আবার আমি 16-17 সালের দিকে আবার আমি একটা স্পোর্টসে আবার কন্টিনিউ করি, মার্শাল আর্টের কোনো একটা, এবং তখন আমি একটা কম্পিটিশনেও পার্টিসিপেট করেছিলাম চুপে চুপে, এবং একটা গোল্ড এবং একটা সিলভার মেডেল এনেছিলাম ওইবার কম্পিটিশনে। এরপরে আবার আমি ছেড়ে দিই এটা, কিন্তু আমি শরীর ভালো রাখতে হবে তো, এই কারণে খেলাধুলা করার চেষ্টা করি। শরীর ভালো রাখার মালিক তো আল্লাহ। আর প্রতি সপ্তাহে অবশ্যই 2 থেকে 3 দিন ফুটবল খেলি আমরা আলহামদুলিল্লাহ। আপনি যেমনটা বলেন, ছাত্রদের নিয়ে বিভিন্নভাবে খেলার আয়োজন করি। খেলাধুলা না থাকলে মাঠে যেয়ে দৌড়াই, নাইলে বাসায় আমরা দড়ি লাফ, এটা ওটা, বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি, এগুলা দিয়ে আমরা এগুলা কভার করার চেষ্টা করি। বাট ইন্টেনশনালি করি এটা, এখন এমন না যে ভাল লাগে করি, এরকম না, একদম ইন্টেনশনালি এটার জন্য সময় বের করে যত গুরুত্বপূর্ণ কাজ আছে সেটাকে মানে গুরুত্ব অনুযায়ী সাইড করে এটার কেউ গুরুত্ব দেওয়া, এভাবে করে আমরা এগুলা করি। এবং আলহামদুলিল্লাহ আপনিও আমাদের সাথে অনেকবার অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, সেটা খেলাধুলা করেন। তো এভাবে সবাইকে আসলে আগে আসতে হবে নিজেদের শারীরিক সুস্থতার জন্য। ওস্তাদ, জেনারেল ভাবে তাহলে তো স্পোর্টস হালাল বা জিম করা হালাল বা এনকারেজড, তাই না, যে এগুলো করা উচিত আমাদের। কিন্তু এখানে শরীয়তগতভাবে মানে কোনো বাউন্ডারি আছে কিনা, বা থাকলে আসলে কি কি, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, সেটা বলার আগে একটা প্রেক্ষাপট আলোচনা করা দরকার। কেউ যদি প্রশ্ন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ব্যায়াম করেছেন কিনা, আলাদা করে ব্যায়ামে পোশাক দিচ্ছেন বা এই টাইপের কোনো এক্সারসাইজ করতেছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় কিনা, এর উত্তর হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যায়াম করেছেন আলাদা করে, মানে এক্সারসাইজ টাইপের আমরা যেরকম করি বিভিন্ন ধরনের আপনার স্ট্রেংথ ট্রেনিং বা ফ্লেক্সিবিলিটি ট্রেনিং, এগুলো পাওয়া যায় না। এর কারণ হচ্ছে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার প্রয়োজনও পড়ে নাই, তিনি দৈনন্দিন অ্যাক্টিভিটির মধ্যেই ফিট ছিলেন আলহামদুলিল্লাহ। আর আরেকটা কারণ হলো এইগুলোতে অতিরিক্ত সময় দিয়ে এখানে বাড়তি অ্যাচিভ করার মতো কিছু ছিল না, নাই। আমাদেরও ব্যায়াম করা বা জিমে যাওয়া, মার্শাল আর্টে ভর্তি হওয়া বা অন্যান্য এসব ক্ষেত্রে আমাদেরও এটা যেন প্রাইমারি ফোকাস হয়ে না যায়, কারণ এটা কিন্তু প্রাইমারিলি আমাদের কোনো লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে ফিট থাকা, লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাকে আল্লাহর জমিনে উড্ডীন করার জন্য, বা নিজেদের ঈমান এবং ইসলামকে রক্ষার জন্য যদি আমাকে শারীরিকভাবে কসরত করতে হয় সেটার জন্য প্রস্তুত থাকা, এটা হচ্ছে লক্ষ্য। সো ওইটুকু অ্যাচিভ হয়ে গেলে এরপরে আমার অতিরিক্ত যেটা আছে না, যে আমি 6 প্যাক বানাবো, 8 প্যাক বানাবো, আমি তারপরে হলো যে অমুক জায়গায় চ্যাম্পিয়নশিপ লড়বো, অমুক জায়গায় আমি সেরা হব, তারপরে আমার স্পন্সর থাকবে, আমি এটা দিয়ে উপার্জন করব, এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্য হওয়া সম্পূর্ণ হারাম। খেলাধুলাকে প্রফেশন বানানো হারাম, এটা নাম্বার 1। তো সুতরাং আমরা যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে, আমরা এই সমস্ত মার্শাল আর্ট ক্লাব, জিম অথবা স্পোর্টস ক্লাবে আমরা এনরোল করতে পারি। সেটার কিছু নিয়ম কানুন আছে, শর্ত শারাইত আছে। এই জিনিসটা মাথায় রেখে যে আমাদের উদ্দেশ্যটা এইটুকু, এর বাইরে না। এইটুকু উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য এইবার আমাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। 1 নম্বর, পোশাক আশাকের শালীনতা বজায় রাখা। হারাম পোশাক পরা যাবে না। হারাম পোশাক 2 কারণে হতে পারে। 1 নম্বর হচ্ছে পোশাক অতি আঁটো এবং পোশাকের মধ্যে হারাম লোগো আছে, প্রাণীর ছবি অথবা শয়তানের লোগো, বিভিন্ন ক্লাবের জার্সিগুলোতে দেখবেন এগুলো আছে। অতি আঁটো এবং এই ধরনের লোগো বা পাতলা হওয়ার কারণে এটা হারাম হতে পারে। তৃতীয়ত, সতর ঠিক মতো ঢাকতেছে না। দেখে থাকবেন যে অনেক জায়গায় মানে কি ধরনের পোশাকগুলা পরে, যে মানে মানুষের আন্ডারওয়্যারও এর থেকে মানে বেশি ঢাকে, এত শর্ট, এত সো হাঁটুর উপরে পোশাক উঠায় পরা, মানে যারা ফুটবলই নরমালটাও কিন্তু তাহলে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না।
যারা হাঁটু- খেলবে থ্রি হাঁটুর উপরে কোয়ার্টার চলে যাচ্ছে। বা ওই পর্যন্ত হ্যাঁ, ওই cover। পর্যন্ত ঢাকতে হবে এবং ঢালা ভাবে ঢাকতে হবে, ঢালা ভাবে ঢাকতে হবে। সো হাঁটুর উপরে কাপড় ওঠানোটা এটা তো ইখতিলাফি মাসআলা, তারপরে নির্ভরযোগ্য মত হচ্ছে যে এটা হারাম। আপনি উরু বের করতে পারবেন না, উরু ঢাকা থাকতে হবে হাঁটু সহ। সো এমনি হঠাৎ একটু ওপেন হয়ে গেল সেটা এক জিনিস, আর এটা আপনি ইচ্ছাকৃতভাবে উপরেই পোশাক পরতেছেন, এটা হারাম। সো এই সমস্ত হারাম পোশাক পরা যাবে না, এটা নাম্বার 1। 2 নম্বর হচ্ছে আপনার এই খেলাধুলা, জিম বলেন অথবা মার্শাল আর্ট বলেন বা খেলাধুলা ফুটবল ক্রিকেট যাই বলেন, এই খেলাধুলা খেলোয়াড় এবং দর্শক এবং এখানে যারা ইনভলভড আছে এদের কারো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত থেকে দূরে থাকার কারণ হবে না। আজান দিলেই বন্ধ হইতে হবে। যদি এমন হয় যে আজান চলতেছে, মসজিদে সলা চলতেছে, আপনার এখানে আপনার টেস্ট ম্যাচ চলতেছে 5 দিন ব্যাপী, কোনো ছাড় নাই, নেই, আপনি ওই খেলা খেলতেও পারবেন না, এটা হারাম। ওইটার সাথে কোনোভাবে আপনি ইনভলভ হতে পারবেন না, এটা দেখাও হারাম। না, আমি যদি টেস্ট ম্যাচ খেলি তাহলে তো ওই সময় আমাকে ব্রেক দিতে হবে, মানে আমি যে অর্গানাইজ করতেছি আমি টেস্ট না, ম্যাচ। শুধু পুরো সিস্টেমটার মধ্যে হালাল থাকতে হবে, নাইলে আমি ওইটার মধ্যে ইনভলভ হতে পারবো না। আচ্ছা, কারণ আমি তাইলে হারামের ব্যাপারে ইনভলভ হইলাম, মানে অন্যকে Help করলাম। আল্লাহর ইবাদত থেকে দূরে রাখার কাজে Help অংশগ্রহণ করলাম। হেল্প মানে কি ডাইরেক্ট অংশগ্রহণ করছি, আমি পার্টিসিপেট করছি। সো এটা হারাম। তাহলে এটা 2 নম্বর নিয়ম, যে এই স্পোর্টস বা এক্সারসাইজ, খেলাধুলা, জিম যাই হোক, এটা আল্লাহর স্মরণ থেকে কোনোভাবেই বিমুখ করবে না ফরজ ব্যক্তিকে এবং তার সাথে ইনভলভ, হ্যাঁ ফরজ ইবাদতগুলো বিশেষ করে এগুলা থেকে দূরে সরাবে না, তাইলে এটা জায়েজ হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এটাকে কেন্দ্র করে কোনো ফ্রি মিক্সিং হবে না। এমন না যে 2 টিমের মধ্যেই ছেলে মেয়ে একসাথে খেলতেছে, এটা না, বরং এখানে দর্শক গ্যালারি থেকে শুরু করে ওভারঅল এনভায়রনমেন্টটা, অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এখানে কোনো ফ্রি মিক্সিং হতে পারবে না। যদি হয় তাহলে খেলোয়াড় তো এটার উপলক্ষ, সে এটার সুযোগ তৈরি করে দিল, এই কারণে সে গুণাগার হইতে থাকবে। সুতরাং এখানে কোনো ধরনের ফ্রি মিক্সিং এর সুযোগ দেওয়া যাবে না, এবং এইসব খেলা দেখাও যাবে না। যেমন আইপিএল, বিপিএল যাই বলেন, আমাদের যেসব খেলাধুলা হয় এগুলোর দর্শক গ্যালারিতে ছেলে মেয়ে একসাথে ফ্রি মিক্সিং, ক্যামেরাম্যান আবার ওইদিকে করে ভালো করে ধরবে, মানে আছে না এটা। সো এই ধরনের স্পোর্টস সম্পূর্ণ হারাম, এগুলোতে ইনভলভ হওয়া যাবে না যেখানে ফ্রি মিক্সিং আছে, বাস। 4 নম্বর হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে উপার্জন এবং বাজি, জুয়া ইত্যাদির ইনভলভমেন্ট হইলে সেটা হারাম হবে। এখানে একটা বিষয় হলো যে এই খেলাধুলাটাকে প্রফেশন হিসেবে নেওয়া, মানে উপার্জনের মাধ্যম বানানোটা হারাম। এ ব্যাপারে আন্তর্জাতিক মানের বড় বড় স্কলারদের ফাতাওয়া আছে, এটা জুয়ার পর্যায়ে পড়ে যায়, এটা হারাম। এটাকে উপার্জনের মাধ্যম বানানো যাবে না, শরীয়ত এটার অনুমতি দেয় না, এক। দ্বিতীয়ত আবার এটাকে কেন্দ্র করে যদি বিভিন্ন জুয়ার প্ল্যাটফর্ম তৈরি হয়, যে এটাতে অমুক জিতলে আমি তোমাকে 1 লক্ষ দিব, তো অমুক হারলে তোমাকে, এগুলা তৈরি হইলো, মানে এটার সাথে এইগুলার ইনভলভমেন্ট হইলেই এখান থেকে কুইট করতে হবে, এটা বাদ। হলো 4। 5 নম্বর হচ্ছে 4টা বলেছি না? আচ্ছা, 5 নম্বর হচ্ছে মানুষ বা অন্য কোনো প্রাণীর কোনো ধরনের ক্ষতি করতে পারা যাবে না, ক্ষতি করা যাবে না এই খেলাধুলার মাধ্যম করে। এটা বিভিন্নভাবে হতে পারে, বিষয়টা খুবই আপেক্ষিক এবং প্রেক্ষাপট অনুযায়ী এটা ডিফারেন্ট হতে পারে। অর্থাৎ এখানে কারো ক্ষতি সাধন হবে না এই খেলাধুলার মধ্যে, কোনো প্রাণীরও না, কোনো মানুষেরও না। এমন যদি হয় যে এখানে খেলাধুলার কারণে অনেক মানুষের জীবিকায় আঘাত আসছে, এখানে খেলাধুলার কারণে অনেক মানুষের ঘর ছেড়ে দিতে হচ্ছে, এখানে খেলাধুলার কারণে অনেক মানুষের পড়াশোনার ক্ষতি হচ্ছে, এই সমস্ত ক্ষতি সাধন করা যাবে না। অন্যের ক্ষতি করা ইসলাম এলাও করে না। লা দারারা ওয়ালা দিরারা। ইসলাম নিজের ক্ষতি করা যেমন ইসলামের অনুমোদন নাই, অন্যের ক্ষতি করার কোনো অনুমতি ইসলামে নাই। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হচ্ছে খেলাটা নিজের জন্য লাইফ রিস্কিং হবে, মানে লাইফকে রিস্কে ফেলে দেয় এমন হইতে পারবে না, মানে কোনোভাবে হারামের সাথে সম্পৃক্ত হইতে পারবে না খেলাটা, মানে খেলাটা ইটসেলফ হারাম হওয়া যাবে না। সেখানে হইতে পারে নিজের জীবনের রিস্ক আছে, হ্যাঁ, অনেক মানুষ এখান থেকে পড়ে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মারা গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের খেলাধুলা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এছাড়াও আরো অনেক হারাম কিছু ইনভলভ হইতে পারে, অর্থাৎ খেলাটা হারাম হওয়ার কোনো সুযোগ নাই, হালাল খেলাই হইতে হবে। 7 নম্বর এবং সর্বশেষ যেই ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে এগুলো স্পোর্টস এবং খেলাধুলা হালাল হওয়ার জন্য, সেটা হচ্ছে এই খেলাধুলাকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্বেষ, বিভেদ এবং পক্ষপাত তৈরি না হওয়া।
ও তোদেরকে হারাই দিছি, মিছিল বের করে দিলাম, এবং মিছিলের মধ্যে স্লোগান দিলাম তাদের বিরুদ্ধে, মানে ট্রল করা, এক দল আরেক দলকে হারিয়ে ট্রল করার মতো পর্যায়ে চলে যাবে, বিভেদ সৃষ্টি হবে, দলাদলি তৈরি হবে, রাগারাগি, মারামারি। আজকাল গ্রামের পাড়া মহল্লার ফুটবল ম্যাচে দেখবেন যে মারামারি হয় শেষে, মানে বিদ্বেষ থেকে হারে গেছে, ও জিতে গেছে, এটা নিয়ে মারামারি হয়। আর আমার গ্রামেই হয়, আমি এগুলা খেয়াল মানে করছি। জিত হারটাই মেইন হয়ে যায় ওই এটা মূল আছে। লক্ষ্য হয়ে যায়। এটা হইলে এটা হারাম, এটাতে ইনভলভ হওয়ার কোনো সুযোগ নেই। এমনিতে আমার এলাকায় আগে একটা আপনার হচ্ছে বিয়াইত্তা আবিয়াইত্তা বলে একটা ফুটবল ম্যাচ হইতো প্রতি ঈদে, বিবাহিত বিবাহিত অবিবাহিত। অবিবাহিতরা খেলতো সেখানে। তো আমি তো ছোটবেলা থেকে খেলি না, ওই যে আপনি যেরকমটা জানেন, আমি আসলে ওই শিক্ষকতার জীবন থেকেই খেলাধুলা ফুটবলটা স্টার্ট করি আলহামদুলিল্লাহ। গ্রামে তখন আমি খেলবো এরকম একটা প্ল্যান করছি, এই খেলাটার মধ্যে খেলবো। খেলতে গিয়ে প্রথমে খোঁজ নিয়ে দেখলাম যে এখানে একটা জুয়ার রেওয়াজ আছে, টাকা উঠায়, ওটা বিজয়ী টিম এই টাকাটা নিয়ে চলে যায়, হারা টিম হারছে। তো এইরকম একটা, তো আমি যে 2 বছর আমি খেলেছি এই খেলাটা, আমি যেটা করছিলাম যে এটা এভাবে করতে হবে, তাহলে আমি খেলবো যে হারুক বা জিতুক, ওই টিম মিলে যে টাকাটা জমা করছে এটা জিতা দল নিয়ে নিবে না, এটা তো জুয়া, যে ওরা হারলো ওদের টাকা আমি নিয়ে নিব। আমরা বরং উভয় পক্ষ টাকা উঠিয়ে একটা খাবারের আয়োজন করব, এখানে আমরা উভয়ের সমান, সবাই হারা টিম জিতা টিম উভয় মিলে খাবো, আমরা খাসি খাবো বা যেটা খাবো খাবো। এটা করতে পারলে কোনো সমস্যা নেই। তো এগুলা চলে গ্রামে গঞ্জে, বহু চলে, এটা জুয়ার মতো। এই জুয়াটা হওয়া যাবে না, এবং হার জিত নিয়ে বিভেদ ও মারামারি এইসব পর্যায়ে চলে যাবে, এরকম হইলে এই খেলায় ইনভলভ হওয়ার কোনো সুযোগ নেই। এই হলো ওভারঅল 7টা ক্রাইটেরিয়া বললাম আর কি। খুবই ইম্পর্টেন্ট গুলো ওস্তাদ বলেছেন। মানে এখানে ইয়রটা অনেক ইম্পর্টেন্ট Right. না, আমরা আসলে যদি আল্লাহর জন্য করতে যাই, মানে আমাদের সব কাজই তো ওটার জন্য হওয়া উচিত। তো কিন্তু যদি অন্যটাই মেন উদ্দেশ্য হয়ে যায়, তখন আসলে এগুলো আসলে ঢুকে যায়। দেখা গেল আমি জানি হারাম, কিন্তু না ভাই ফিট থাকতে হবে, অজুহাত তখন চলে আসে, ফিট থাকতেই হবে, তো জীবন বাঁচানো বা অনেকে জেল চলে যায়। কিন্তু অনেক প্রসেস তো আছে, আর আল্লাহর মতো হালাল এখন অনেক অ্যাভেলেবেল। Right. তো আমরা যাতে এটা একটু খুঁজে নেই, মানে একটু কষ্ট আছে দেখেই আমরা ছেড়ে না দেই, মানে যেটা আচ্ছা হ্যাঁ এটা হালালটি একটু দূরে, কোন একটা জিম হয়তো হালাল মেনটেন করতেছে, বা হচ্ছে ওই সময় সব অফ থাকে, না আমি হচ্ছে এমন সময় যাব যেখানে সমস্যাই তৈরি হচ্ছে, বা আমার কাছেরটাই যেহেতু গান বাজনা চলে, কিন্তু এটা কাছে নেই ভাই, এখানে যাই, এটা আমরা করব না। একটা কমন সমস্যা এটা, জিম গুলাতে প্রচুর মিউজিক হয়, এবং পোশাকেও দেখবেন যে হাফ প্যান্ট পরে একদম আটোসাটো পোশাক পরে ফ্রি মিক্সিং, ফিমিক্সিংটা খুব শুরু হয়েছে আগে, কিন্তু এটা ছিল না, আমি জানি না, ছোটবেলায় তখন ছিলাম। এবং মেয়েদের জঘন্য নোংরা ছবিগুলা, মানে জিম করা মেয়েদের ছবি যদি দেওয়া হয় তাহলে ওসব বডি দেখানোর জন্য দেওয়া হয়েছে, তার শরীর উন্মুক্ত করেই সেখানে ছবি দেওয়া হয়েছে, এইসব ছবি ঝোলানো থাকে ওয়ালের মধ্যে। তো এইসব জায়গায় আসলে কোনোভাবেই ইনভলভ হওয়ার কোনো সুযোগ নেই একজন মুসলিমের, ওই ফিটনেসের অজুহাতে এটা করার কোনো সুযোগ নেই। তাকে হাঁটতে হবে, দৌড়াইতে হবে, তাই বলে হারাম কোনো কিছুতে ইনভলভ হবে, এটা অতিরিক্ত জিনিস। সুযোগ থাকলে, ভালো পরিবেশ পাইলে তারপরে করবে, আর নাইলে এসব জায়গায় গিয়ে আসলে জিম করার কোনো মানে হয় না মুসলমানের। এখানে ইনশাল্লাহ যদি কোন ব্যবসায়ী ভাই শুনে থাকে মুসলিম, এইটা যদি চালু করা তারা যায়, উদ্যোগ নিবে, যে ইনশাল্লাহ হালাল জিম হালাল আছে আমার আমি যাই নাই, আমার ধারণা নাই, বাট সম্ভবত ডক্টর জাহাঙ্গীর কবিরের যেই ফিটনেস এরেনা নামে একটা জিম আছে ওনার, যদিও শুনছি এটা প্রিটি এক্সপেন্সিভ। তো এরকম ওগুলাতে সম্ভবত ভালো, ওইসব জায়গায় কোনো অনেকেই আছে, মানে এটা যে আরো হয় তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, available হওয়া এমনকি দরকার। ফিমেলদের জন্য আলাদা কমপ্লিটলি ডিফারেন্ট থাকবে, ওখানেও ফিমেলদের জন্য আলাদা ট্রেনার আছে, আলাদা জায়গায় করে। জি জি। সো এরকম যদি অনেকেই উদ্যোগ নিতে পারে বিভিন্ন এলাকায়, ছোট করে করলো, তারপরেও আলহামদুলিল্লাহ ওই এলাকার যে সমস্ত ভাই ব্রাদাররা করতে চান, মা বোনেরা করতে চান, তারা তাদের মতো আলাদা জায়গায় করতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওস্তাদ আমরা তো ফিটনেস নিয়ে কথা বললামই, এক্সারসাইজ নিয়ে কথা বললাম, খাওয়া দাওয়া নিয়ে, মানে আসলে আমাদের কেমন খাওয়া দাওয়া হওয়া উচিত ইসলামিক দৃষ্টিকোণ থেকে, আমাদের খাওয়া দাওয়াটা কিরকম হওয়া উচিত? খুব ভালো একটা প্রশ্ন। এটা এই সময়ের সবচেয়ে বড় সমস্যা, খাবার দাবার সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার এবং তার সাহাবায়ে কেরামের খাদ্যাভ্যাস কেমন ছিল আসলে, আমি যদি এক কথায় এটা বলি, তাহলে এখনকার সময়ে বিভিন্ন ডায়েট চার্ট যারা বানান, যারা আপনার নিউট্রিশিয়ান বা ধরেন যারা এগুলো নিয়ে কাজ করেন, ফিটনেস নিয়ে কাজ করেন, তারা যে ধরনের আপনার খাবারের চার্ট দেন বা যে কথাগুলো বলেন, এর পুরো প্রতিফলন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং তার সাহাবায়ে কেরামের জীবনে দেখি। তার মধ্যে প্রথম কথা হচ্ছে কম খাওয়া। আপনি কম খাবেন, সুস্থ থাকবেন।
শরীরের চাহিদাটুকু শুধু পূরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খেতেন, এবং কেমন কম খেতেন দেখেন, তার বাসায় দিনের পর দিন চুলা জ্বলতো না, সোজা কথা, লিটারালি চুলা জ্বলতো না, কোনো খাবার রান্না হতো না। কি খেয়ে থাকতেন? ওই 2টা খেজুর, একটু দুধ, একটু মধু, ধরেন সব হেলদি খাবার, কিন্তু এগুলো সবই দারুণ হেলদি খাবার। এগুলোর এখন আধুনিক বিজ্ঞান কত কি বের করেছে এর মধ্যে। এবং তিনি কদু খেতে পছন্দ করতেন, লাউ, লাউ যেটাকে আমরা বলি পানি লাউ, মানে কদু, এটা খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এটাকে তিনি খুঁজে খুঁজে খেতেন, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। এবং এটার মধ্যে ভিটামিন এ এবং সম্ভবত বি দুইটাই পাওয়া যায়। আর লাউয়ের ক্ষেত্রে আমি জানি না মানে এটা ম্যাচ করবে কিনা, কিন্তু লাউয়ের ক্যালোরি খুবই কম ওস্তাদ। মানে আমি একটা ভিডিও অনেক দেখতে, বেশি খেতে পারবেন আপনি। হ্যাঁ মানে একটা ভিডিওতে দেখতেছি সবচেয়ে কম ক্যালোরি কোন খাবার, 1 নম্বরে ছিল লাউ। জি। মানে জিনিসটা অ্যামেজিং লাগলো যে আসলে আমরা অনেক খেলাম, দেখলো আপনার এটা একটা পিজা খেলেও অনেক আপনার পুরো দিনের খাবার হয়ে গেল বা ডবল হয়ে গেল, কিন্তু আপনি এতগুলো লাউ খেলেন আপনার কিছুই হলো না। সেটাই, আমরা যেহেতু কম বার্ন করতে পারি, হুম, বসে থাকি, তো আমরা যদি এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদ্যাভ্যাস দেখে দেখেন, এটা উনি অনেক খুবই পছন্দ করতেন। এবং পাতে ওনার প্লেটে কোথায় কোথায় আছে এগুলো খুঁজে 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 উনি খাইতেন। এবং সত্যি কথা, আমি ছোটবেলা থেকে এটা শুনতাম, শোনার পর থেকে আমার ভিতরে একটা জিনিস কাজ করা শুরু করছে, এই খাবারের দিকে একটা আলাদা। So, আমি ব্যক্তিগতভাবে এটা খুবই পছন্দ করি। আমি মাশাআল্লাহ। অনেক চুজি খাবারের ক্ষেত্রে, অনেক চুজি, মানে 1টা 2টা জিনিস খাই টাইপের এরকম ছিলাম। বাট এই একটা জিনিস আমি শুধু এই হাদিসটার কারণে মনে হয় যে পছন্দ করা শুরু করছিলাম, এখন আমার খাইতেই অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সো দেখেন, এটাতে যে আপনি বললেন এটার ক্যালোরির পরিমাণ খুবই কম। মানে অনেক সময় হয় না যে ডায়েটে আছে একজন মানুষ, তার কম ক্যালোরি খাইতে হবে, কিন্তু সে যেটাই খায় একটুতেই অনেক ক্যালোরি হয়ে যাচ্ছে। তাদেরকে বলা হয় যে লাউ বেশি করে খাইলে তার অনেক বা খিদা অনেক লাগে, অনেক খিদা অনেক সমস্যা লাগে। নেই। সো খিদা মিন্নে বাড়ানোর জন্য বেশি করে লাউ খেতে পারে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু এটা ছিল, এবং তিনি খুবই কম খেতেন, বোঝাই যাচ্ছে তার লাইফস্টাইল দেখে এত কম খেতেন, এই কারণে উনি সুস্থ থাকতেন। এবং তিরমিজির সেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মালা ইবনু আদামা বিআআন শাররাম মিন বাতনিহি, একজন আদম সন্তান তার ভুঁড়ি, তার পেটের চাইতে জঘন্য কোনো পাত্র সে ভরাট করে না। অর্থাৎ যেই পাত্রটা কোনো আদম সন্তান ভরাট করে ফেলতে পারে, পেটের চাইতে জঘন্য কিছু হইতে পারে না। মানে পেট যদি কেউ ভরাট করে ফেলে, এটা খুব জঘন্য জিনিস হবে। এই জন্যই এই হাদিসেরই অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 অংশে ভাগ করা পেটটাকে। এক অংশ হলো খাবারের জন্য, আরেক অংশ সুলুসুন লিত-তাআম, সুলুসুন লিশ-শারাব, সুলুসুন লিন-নাফাস। এক অংশ খাবারের জন্য, আরেক অংশ পানি পান করার জন্য, আরেক অংশ শ্বাস প্রশ্বাসের জন্য। অর্থাৎ দেখেন, কেউ যদি 3 ভাগের 1 ভাগ খায়, আরেক ভাগ পানি খায়, অর্থাৎ পানির পরিমাণটা তাহলে সে পর্যাপ্ত খেতে পারলো, আর খালিও থাকলো, তার নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হবে না। পক্ষান্তরে যদি আরেকজন ভরা পেটে খায়, একদম ভরা পেটে খাইছে, খাওয়ার পরে পানি খাওয়ার ঠিক মতো জায়গা নাই, একটু পানি খাইতেই মনে হইতেছে বের হয়ে যাবে সবকিছু, তারপরে পানিটা নিয়ে খাইলো, খাওয়ার পরে নিঃশ্বাস নিতে পারতেছে না, যেটাকে আমরা গলা পর্যন্ত খাওয়া বলি, যে খাইছে তো খাইছে, গলা পর্যন্ত খাইছে একদম। সো এই সিচুয়েশনে গেলে তার স্বাস্থ্যের জন্য এটা খুবই মারাত্মক ক্ষতিকর। সে ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, ঠিক মতো পানি খেতে পারবে না, যেটা তার ওভারঅল আপনার হজমে প্রভাব ফেলবে। তো এগুলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ, 3 ভাগের 1 ভাগ খাবে। তো এই হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন খাবে কি, লুকাইমাতুন ইউকিমনা সুলবাহু, কয়েকটা লুকমা খাবে, কয়েকটা লুকাইমাত, কয়েকটা ছোট ছোট লুকমা খাবে, যেটা তার মেরুদণ্ড সোজা রাখতে যথেষ্ট হবে। এই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে একজন মানুষ প্রথমত ততটুকু খাবে যেটুকু খাইলে তার মেরুদণ্ড সোজা থাকে। এটার মানে কি, ব্যাখ্যা হলো যে যেটা খাইলে তার শারীরিক সক্ষমতা হ্রাস পাবে না, শক্তি কম, নামাজ পড়তে পারবো, কাজ দুর্বল হয়ে করতে যাবে পারবো, না, দুর্বল হয়ে যাবে না। একইভাবে তার জন্য এটা অস্বাস্থ্যকর হবে না। অতিরিক্ত খাবার কিন্তু অস্বাস্থ্যকর, সবাই বলে, ডাক্তারও বলে অতিরিক্ত খাইলে তার জন্য ক্ষতিকর হবে, সেটুকু হবে না, আবার এত কমও হবে না যে সে দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে। তারাই দিয়ে পারতেছে না। অর্থাৎ যেটুকু আমিষ তার সারাদিনে দরকার সেটা সে নিয়ে নিচ্ছে, যেটুকু ক্যালোরি তার সারাদিনে দরকার সেটুকু সে নিয়ে নিচ্ছে। তো অতিরিক্ত ক্যালোরি নিয়ে ধীরে ধীরে জমায়ে জমায়ে তার শরীরকে স্থূল করে তুলছে না। এটাই হবে সুন্নতি খাবার। মাশাআল্লাহ উস্তাদ, মানে এটা আসলে খুব চিন্তার বিষয়। আর আমার কেন জানি মনে হয় উস্তাদ, মানে আমরা যারা প্র্যাকটিসিং আছি, চেষ্টা করতেছে, আমিও ইনভলভ, বা যারা অনেকে আছে চেষ্টা করতেছে, সব
কাজের লাইফস্টাইলের এফেক্ট কিন্তু দেখা যায় না। ধরেন আমি ইসলামিক বই কম পড়ি, আপনি সবসময় সেটা দেখতে পারবেন না। আচ্ছা ওর জ্ঞান কম, যদি কথা না বলি ধরেন, আচ্ছা বোঝা তো যাচ্ছে না, কিন্তু এই খাবার দাবার একটা এমন বিষয় যেটা আমাদের মধ্যে প্রকাশ পায়। মানে আমাদের মানে যা আমি এখন হেলদি, তার মানে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে খাবারের একটা যে প্রভাব কোনো আছে। একটা আমার লাইফস্টাইলে বিপদ আমি আনতেছি, যেটা সময় তো নষ্টই, এটা তো শিওর। মানে এমন সময় খাইছি যেখানে আমি অন্য ভালো কাজ করতে পারতাম। সো এখানে কিন্তু একটা ওয়ার্নিং সাইন যে আসলে আমাদের নিজের দিকে যদি তাকাই আমরা, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এখানে কিন্তু ইমপ্রুভ করা দরকার। আর এটা অনেককেই দেখছি যে, যেটা আপনি বললেন ভর পেটে খাবার, এটার জন্য তো কত সমস্যা একজন মুসলিমদের। মানে আমরা খাবার একখানে কম, এটা আমরা মেনেই নিতে পারি না, যে খাবার ভর্তি কেন কম, আরেকটা 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 পেট ভরা, এখন তাহলে খুব ভালো খাবার দাবার হয়েছে, কিন্তু কম খাবার। এটা তো যারা অ্যারেঞ্জ করে ওদের জন্য টেনশন, যে আসলে পেট ভরে যে না খাওয়াইতে পারি বিপদ। তো এটা কত জায়গায় সমস্যাটা তৈরি করতেছে। সেটাই। আসলে খাবারের প্রতি অতি আকর্ষণটা এটা কমাইতে হবে আমাদেরকে। খাবার যেন আমাদের কোনো মুখ্য মানে লক্ষ্য না হয়ে যায়। মানে এটার প্রতি অতি আকর্ষণটা আমি বলতেছি যে, থাকে না ঢাকায় এখন যেটা ট্রেন্ড, মানে যুবকরা যেটা এটাই করে, এন্টারটেইনমেন্ট হচ্ছে হ্যাঁ, এটা আনফরচুনেটলি। মনে করে যে অমুক জায়গায় একটা খাবার আছে, এটা আমার খাইতেই হবে। তো সে খাওয়ার জন্য সফর করতেছে লিটারালি। হয় উস্তাদ, হ্যাঁ, এটা চিটাগাং আমার চলে যাচ্ছে, চলো আজ মেজবান খাই আসবো, চিটাগাং চলে যাই। আল্লাহ। মানে খাওয়ার জন্য সে মাইলকে মাইল সফর করে ফেলতেছে। ঢাকায় অমুক জায়গায় এটা পাওয়া যায়, এটা খাইতেই হবে। এটা তো আমাদের হয় উস্তাদ, আমি তো মানে জানি। আমাদের হইতে হবে এরকম, সামনে যে যাই বলুক খাবার নিয়ে, ইটস ওকে। মানে ওই যে সার্ভাইভাল, বেঁচে থাকা, ইবাদত করা, এমন না যে কম, যেটা আপনি বললেন ইবাদত করতে পারবো, নামাজ পড়তে পারবো, সেই শক্তিটা আমার লাগবে। কিন্তু আমরা এমন একটা মানে এটা কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে আছে না, যখন সময় দেখি গ্রাফ, যে ধরেন মাঝের পার্টটা হচ্ছে ভালো, কমও ভালো না আবার বেশি ভালো না, আমরা অধিকাংশ খাইতে খাইতে বেশিতেই চলে যাই, তাই আমরা উইক হয়ে যাই, আবার কম খেলেও উইক। কিন্তু ওই যে মাঝামাঝি খাওয়া, এনাফ খাওয়া, যেটা হাদিসেই আছে যে আমাদের সোজা রাখতে হবে, কিন্তু এবং এই সেটা যে অতিরিক্ত খাওয়ার জন্য এই যে আমাদের প্রবণতাটা, এই টেন্ডেন্সিটা কিন্তু নিন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মি'য়ান ওয়াহিদ, মুমিন এক পেটে খায়, ওয়াল কাফিরু ইয়াকুল ফি সাবআতি আমআ, আর একজন কাফের খায় 7 পেটে। এটার অনেক ব্যাখ্যা আছে এই হাদিসের, ওটা বিস্তারিত হয়ে যাবে বেশি। তবে এটা সামারি বেশি, মৌলিক সামারিটা হইলো যে মুমিন কম খায়, মুমিন কম খায়, আর কাফেরদের চেয়ে আমরা কম কাফেররা খাবো। হলো দুনিয়াতে সব খায় ফেলতে হবে, এটা হচ্ছে তাদের মূল লক্ষ্য, টার্গেট। কিন্তু এখন দেখা গেছে যে আমরাই মনে হইতেছে দুনিয়ার পুরোটা খেয়ে ফেলবো একসাথে, এরকম একটা অবস্থা। আল্লাহ মাফ করবো। এটা আমি হচ্ছে একবার একবার ইয়াতে দেখছিলাম, মানে একটা বাইরের প্রোগ্রাম ছিল মোটামুটি প্র্যাকটিসিংদেরকে নিয়ে। ওখানে হচ্ছে খাবার দাবার, মানে লেকচারের পর খাবার দাবার দিবে, ওখানে লাইন ধরে তুলতে হবে বা তুলে নিয়ে ওইরকম সিস্টেম। তো যখনই লেকচার অফ, মানে খাওয়া শুরু, মানে সবাই দূরের মতো আচ্ছা, আচ্ছা। খাবো। কিন্তু তখন দেখলাম যে ধরেন শেখ বা যিনি কথা বলছে, ওনাকেও একদম লাইনের শেষে দাঁড়িয়ে হচ্ছে, যে বয়স্ক তাকেও দাঁড়াতে হচ্ছে, আর কোনো ছাড় নাই। তো জিনিসগুলো আসলে ডিপ, মানে এটা আমার সাথেও হয়, মানে সেজন্য বলতে এটা আসলে একটা রিফ্লেকশন, বা যে অনেকখানি কিন্তু এটার ক্ষতিকর দিক হচ্ছে। এটা জাস্ট যে শরীরও বিপদে যাচ্ছে, আমাদের এর করতে গিয়ে আশেপাশে অনেক সমস্যা তৈরি হচ্ছে। খাবারের সাথে কি আরেকটা জিনিস আসে না আমাদের, ঘুমের আলোচনাটা? হ্যাঁ এটা যদি বলতেন, কারণ এখান থেকে আরেকটা বিষয় আপনি বলার সাথে মাথায় আসলো, যে খাবার মানে হচ্ছে আমাদের ঘুম, অনেক সময় হয় দুপুরের ঘুমটাও বিপদ হয়ে যায়, যে আসর পর্যন্ত পার হয়ে যায়, এখানে চলে যায়, আবার রাতে দেরি হয়ে যায়, ফজরে এফেক্ট হয়ে যায়, আমাদের দিন শুরু করতে 10টার দিকে, মানে কিন্তু খাইতে আমাদের রাতের খাবার খাই 10টা 11টার দিকে, ঘুমাই হচ্ছে 12টা 1টা 2টার দিকে, পুরা জিনিসটাই কিন্তু হয়ে যায়। তো ঘুম নিয়ে যদি একটু বলতে, এটা খুব একটা ইম্পর্টেন্ট বলছে, প্রথম ফিটনেসের কথা সাথে হচ্ছে ঘুম। ঘুম আমাদের খাবারের মতোই একটা নিড, এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই, এটা আমাদের শরীরের একটা চাহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের আদর্শ কি ছিল, ওনার কিভাবে ঘুমাতেন? তো ওনার ব্যাপারটা হচ্ছে যে কিছু বিষয় তো স্পেশাল ছিল তার জন্য, আলহামদুলিল্লাহ, খাস যেটা বলি আমরা। এছাড়াও গুরুত্বপূর্ণ সময় যেটা ঘুমের, ডিপ স্লিপ যখন মানুষের হয়, সেই টাইমটা কিন্তু শুরু রাতে, এশার নামাজের এশার পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত কেউ বলে 2টা 3টা পর্যন্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাই কিন্তু ঘুমাতেন। ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো এবং এশার পরে কথা বলাটা অপছন্দ করতেন। এশার পরে কথা বলা যাবে না এমনটা নয়, অপছন্দ করতেন, কিন্তু এটা রাসূল অপছন্দ করতেন। এবং তিনি চাইতেন এশার পরে তিনি সব ক্লোজ করে দিয়ে এবার তিনি ঘুমাবেন, রাতে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন বা যেটা করবেন।
সো ওই সময়ের ঘুমটা সবচেয়ে কার্যকরী ঘুম, এবং ওই সময় অল্প ঘুমালেই কিন্তু তার ঘন্টার পর ঘন্টা ঘুমানোর আর প্রয়োজন হবে না। 8 ঘন্টা ঘুমানো, 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইতে হবে, এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে। অনেক গবেষণা আছে এগুলো নিয়ে, আমি সেগুলোতে যাচ্ছি না, আমি এক্সপার্ট না এই ব্যাপারে। বাট আমি এটার উপর একটা আরবি পডকাস্ট দেখছিলাম আচ্ছা, এক ভদ্রলোকের, জানি না ওনার উনি এটা কি মিশরের না কোন দেশের জানি না, বাট আমি আমি এখন আবছা আবছা মনে পড়ছে, ওটা আমি দেখেছিলাম। উনি এখানে ইসলামের ইতিহাস থেকে আমাদের পূর্বপুরুষদের সালাফদের ঘুমের স্টাইলটা কেমন ছিল, তার ঘুমের সময়টা কেমন ছিল, এটা নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছে। আমার এখন মনে নেই, আমি অনেকগুলা কোটেশন এখান থেকে নেওয়ার চেষ্টা করছিলাম, খুব মনে নাই, এখন আলোচনায় আসলো তাই বললাম। বাট ওইটার সামারিটা হলো এই, 8 ঘন্টা ঘুমাইতে হবে, এটা আমাদের সালাফদের জীবন ছিল না। ঘুম ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে। কারো 4 ঘন্টা ঘুম উস্তাজ এনাফ হয়, কারো জন্য 8 ঘন্টাও এনাফ না, তারপরেও সে ঘুমায়। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে একটা আলোচনা একটু আগে আমরা করলাম, কখন ঘুমাচ্ছে, খাদ্যাভ্যাস, হ্যাঁ, কি খাচ্ছে, কতটুকু খাচ্ছে, এটার উপর ঘুমের আছে না। মানে আপনি যদি ভর পেট খান, যে আমি অনেক সময় ধরেন আপনি গাড়ি চালাবেন বা বাইক চালাবেন, ভর পেট খাওয়ার পরে আপনি চালানো শুরু করেন, দেখেন আধা ঘন্টার মধ্যে আপনি ঘুমায় যাবেন। অনেক ড্রাইভারদেরকে আমি দেখছি, তারা কিন্তু গাড়িতে বসার আগে খাইতে চায় না। আমি এক ড্রাইভারের সাথে আসা যাওয়া করতাম এক সময়, তারে অনেক আপ্যায়ন করলেও, যতই আমি তারে ভালো ভালো খাবার দিতেছি, গাড়ি চালাবে সে সারা রাত, সে ধরেন এইটুকু খাচ্ছে, আমি আর আমার আর খাওয়া যাবে না, খাইলে আমি ঘুমাই যাবো গাড়িতে। সো খাওয়ার প্রভাব আছে কি নাই? আমরা হচ্ছে ভর পেট খাবো, এরপর 8-10 ঘন্টা ঘুমাবো, তাহলে জীবনের বাকিটা থাকবে কি আমাদের? সো উনি ওখানে দেখাইছিলেন আর কি আলোচনা, যে আমাদের সালাফা জীবনের ম্যাক্সিমাম টাইম ওনারা কাজে লাগাইতেন, যতটুকু না ঘুমাইলেই না। উনি এরকম বলছেন কোনো কোনো সালাফের কথা, যে উনি কিভাবে ঘুমাতেন, যখন উনি না ঘুমায় আর পারতেন না, তখন উনি ঘুমাইতেন। মানে আর না ঘুমায় হইতেছে না, তখন তিনি ঘুমাইতেন। কতটুকু ঘুমাইতেন? যতটুকু ঘুমাইলে ওনার হয়ে যায় ততটুকু ঘুমায় উঠে যেতেন। আর আমরা হচ্ছে ঘড়ি ধরে ধরে টাইম মেনটেন করি 8 ঘন্টা। নো, মানে আপনি যদি খাদ্যাভ্যাস ঠিক রাখেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক রাখেন, 8 ঘন্টাই ঘুমাইতে হবে, এটা নট নেসেসারিলি। হ্যাঁ, বডির রিকভারির জন্য আপনাকে একটা ডিপ স্লিপ দরকার আছে, সেটা আপনি যদি এশার পরে ঘুমান রাসূলের সুন্নাহ অনুযায়ী। আমি নিজেও সত্যি কথা বলতে এই সুন্নাহ যে পুরোপুরি পালন করতে পারি এরকম না, আমিও আশা করি যে আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দিবেন। এই সময়ে যদি আমরা যথাসময়ে ঘুমিয়ে যেতে পারি, আমাদের লাইফস্টাইলের কারণে, আমাদের সমাজের কারণে, চারপাশের কারণে এরকম হয়ে গেছে আমাদের, আমরা পারি না। কিন্তু এটা যদি আমরা পারি, তাহলে দেখা গেছে এখানে 4-5 ঘন্টা ঘুমানোর পরে আর ঘুমের কিছু বাকি থাকবে না। এখন কিন্তু স্যার রিসার্চও এটাই বলে যে আমাদের যে বডি ক্লক বা এরকম একটা টার্ম আছে, আমাদের হচ্ছে এশার নামাজের পর ওইটা হচ্ছে বেস্ট সময় ঘুম। মানে অনেকটাই এরকম সায়েন্সটা আমি দেখছিলাম ভিডিও, যে প্রথম 2-3 ঘন্টা অলমোস্ট 1 ঘন্টা এগুলো 3 ঘন্টা, পরের 1-2 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা, পরেরটা হচ্ছে 1 ঘন্টা এইরকম। তো দেখা গেলো আমরা এই ইম্পর্টেন্ট সময় যেখানে হচ্ছে খুব ভালো একটা ঘুম হবে, যেটা আমাদের শরীরের প্রয়োজন, দেখা গেলো আমরা 5-6 ঘন্টা ঘুমায় আমাদের পুরা নিডস হয়ে যাচ্ছে, 4 ঘন্টা ঘুমায় যেটা বলেন হয়ে গেল। কিন্তু দেখা গেলো আমরা এমন একটা সময় ঘুমাই যে আমার ঘুমও হইলো না, কিন্তু ঘন্টাও গেল অনেক, এরপরেও আমি প্রোডাক্টিভ থাকবো, কারণ ঘুম তো হয়নি আমার। তো এটাই আর কি, ঘুমটাকে সময় মতো করা এবং পরিমাণ মতো করা, অতিরিক্ত না করা। আর খাবার এমন না খাওয়া যে এটার কারণে আমার ঘুমের উপরে প্রভাব পড়তেছে, অতিরিক্ত ঘুমাতে হচ্ছে। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। মানে এই টপিকগুলা আমাদের প্রত্যেক দিনের জীবনের জন্য, মানে খাওয়া দাওয়া তো আমাদের সাথে সম্পর্ক, এটা তো আমরা ছেড়ে দিতে পারবো না। ঘুম, তারপরে ফিটনেস, আমাদের কাজ করতে হয়। এটা যদি আমরা ইসলাম যা বলেছে সেই নিয়তেই করি, আমাদের যদি নিয়ত থাকে যে ভালো কিছু করার, মানে জাস্ট এই খাবো খাবো খাবো, তারপরে হারামের মধ্যে থেকেও এক্সারসাইজ, যেটা অনেক সময় যেটা বললেন আপনি পয়েন্টগুলা, বা ওই যে ফুটবল খেলতে যাচ্ছি অনেকে হচ্ছে এতটুক পড়ে যায়। আরেকটা আমি একজনকে দেখেছিলাম যে হচ্ছে মানে একটু বেটার প্র্যাকটিসিং টাইট, মানে একটু হাফ প্যান্ট ঠিকই বসে কিন্তু টাইট, যা বুঝলাম যে ওটাও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তো এই রুলসগুলো আমরা ফলো করার চেষ্টা করবো, তাহলে তো ইনশাল্লাহ বরকত আসবে, যেটা আমরা আসলে দেখি যে এখন নাই। খালিদ উস্তাদ মানে খুবই, মানে এতক্ষণ একটা বিষয় নিয়ে কথা বললাম যেটা নিয়ে আসলে এই পার্সপেক্টিভ থেকে কথা বলা হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এটা অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ, এবং ফিল করছি যে এই আলোচনাটা আমাকেও মোটিভেট করবে, হ্যাঁ আমাদের সবাইকে করবে আরো বেশি সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করার ব্যাপারে, এবং আরো বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার ব্যাপারে, এবং আমাদের আশা করি সবাইকেই এটা কিছুটা হলেও পথ দেখাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের পডকাস্টটা শেষ করি হচ্ছে দোয়াটা দিয়ে। তো দোয়াটা যদি আপনি বলে দিতেন যে বৈঠকের শেষে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।